শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। অনুষ্ঠান চলাকালীন সকলে নিজ নিজ দায়িত্বে আপনাদের মাইক্রোফোনগুলো আনমিউট করে রাখবেন, যাতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতি বিপুল থেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটেস পেজে এবং ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিট ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় 15 দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘে মাধ্যমে মঙ্গল আচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় 15 দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়ে এবং ফেসবুক লাইভ আইটেস পেজ ইউটিউব থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানটি যারা শ্রবণ করেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় 15 দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় 15 দান ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। শুভরাত্রি। আজ 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার, রাত 8টা বাংলাদেশ সময়। ITSS এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদের। এখন আসুন উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদের আমরা একসাথে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। আজকে জুমে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনাপূর্বক আহ্বান করছি। বন্দনা শ্রমণ।
भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा एवं चिन्तया बुद्धा बुद्धधम्मा चिन्तया अचिन्तया सुसुपसन्नानां विभागो ते अचिन्तय Samsacena silena kantimeta balena sam Devidamurakanto sapaduka vinasanam Samsacena silena kantimeta balena sam Devidamurakanto sabavaya vinasanam Samsacena silena kantimeta balena sam Devidamurakanto sapaduka vinasanam Mavado Saba Mangala Rakando Saba Devatam Saba Buddhana Bhavena Sada Soteva Vandadem Mavado Saba Mangala Rakando Saba Devatam Saba Dhammana Bhavena Sada Soteva Vandadem Mavado Saba Mangala Rakando Saba Devatam Saba Sangana Bhavena Sada Soteva Vandadem साधु साधु সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা উপাসক ধর্মদর্শী বড়ুয়া মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা, আমাকে সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করার অনুমতি দেওয়ার জন্য। আমি প্রথমতে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, স্পষ্ট শোনা যায়। আচ্ছা। আমি বুদ্ধির শাবক সংঘকে এবং ITS এর বড়বান থেকে নতশিরে বন্দনা করিতেছি এবং ইন্দ্র বংশবান থেকে বন্দনা করিতেছি, আজকের ধর্মদেশক বান থেকে বন্দনা করিতেছি এবং বড়দেরকে আমার ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি সবার পক্ষ থেকে এবং পঞ্চশীল প্রার্থনা করার জন্য সবাইকে আহ্বান করছি। বলুন আমরা সবাই একসাথে বলি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি अहं वन्दामि सब्बदा। द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि सङ्घं वन्दामि अहं वन्दामि सब्बदा। तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि Sanghang Bandhavi Aham Bandhami Sabbadam Ukasha Vandami Bante Sangho Dharataina Katang Sabbang Aparadam Kamato No Bante Sangho Dutiyampi okasa vandami bante sangho dharataina katang sabbang aparadam kamatuno bante sangho Tatiyampi okasa vandami bante sangho Dharataina katang sabbang aparadam kamatu no bante sangho.
Okasamayang bante ti sarananena Soho ponso silang tamang yasama anugangatva silang deta no bante. Dutiyampi mayang bante ti sarananena saha panso silang dhammang yasama anugangatva silang detano bante. Tatiyampi mayang bante ti sarananena soho ponso silang dhammang yasama anugangatva silang detano bante. এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক সৎসঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি। तमहं वदामि तं वदेता Bante. नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि Buddham saranang gacchami, dhammam saranang gacchami, sangham saranang gacchami. द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि Dutiyampi buddham saranang gacchami, dutiyampi dhammam saranang gacchami, dutiyampi sangham saranang gacchami. तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि Tatiyampi buddham saranang gacchami, tatiyampi dhammam saranang gacchami, tatiyampi sangham saranang gacchami. शरणगमनं सम्पूर्णं Amabante. पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि Panatipataviramani Sikkhapadam samadhiyami. आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि Adinadana veramani Sikkhapadam samadhiyami. कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि Kamisu miccasara veramani Sikkhapadam samadhiyami. मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि Musawada veramani Sikkhapadam samadhiyami. सुरामेरय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि Sura mere majje pamadattana veramani Sikkhapadam samadhiyami. साधु साधु इमं तिसरनेन सद्दिं पंचशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा अपमादेन शीलं संपदेथ
Amavante. Silena Amavante. Sugatinganti, Silena Bhugasampada, Silena Nibbutinganti, Tasma Silang Visuddhaya. Sa- সাধু sa- সাধু Sadhu. সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আইটিএসএস পেজের সম্পাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা খুব সতর্কতার সঙ্গে সযতনে আমরা দেখব এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াটাকে। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে, ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে, ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে, বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে, বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো। শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো। শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানবো। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের দিকে চলে যায়। যে কোনো অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে, আহ মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে আবার মন
তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে মন ধীরে ধীরে কিছুটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, আসবে। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन
सदा सत्ते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा सङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते ते। साधु 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 साधु। वन्दनवन्तु साधु ভারতের साधु ষষ্ঠ সংগ্রাস साधु ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। কালকে ভান থেকে থাকতে বলুন, অরুণজ্যোতি ভানতে আসুন। ভান্তে থাকবেন। পূজনীয় বড় ভান্তে আগামী দিন অরুণজ্যোতি ভান্তের দেশনা আছে, আপনাকে অবশ্যই থাকতে হবে, আপনাকে ফাং করা হলো। বন্দনা ভান্তে। साधु ভানতে বন্দনা। আজকের ধর্মদেশক পূজনীয় ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করার জন্য। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু 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 সাধু। বন্দনা ভানতে। আন্তর্জাতিক वन्दनवन्तु ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তেকে বন্দনা। কলাউজান মৈত্রী বৌদ্ধবিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অভিধর্মে চতুর্থ খণ্ডে পুগ্গল পয়াত্তি সম্পর্কে আলোচনা। আজকে পূজনীয় ভান্তের 97তম আলোচনা চলে। পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা পূর্বক আহ্বান করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। वन्दनवन्तु नमो तच्च भगवतु अरहतु सम्मा सम्बुद्धश्च बुद्धो च मङ्गललोके सम्बुद्धश्च त्रिलोकगो बुद्धो शरणमघं साम्बदुःखपमोसरे धम्मोश्च मङ्गललोके गम्भीराहो निरुद्धसो धम्मो शरणमगं साम्बदुःखपमोसरे सङ्घोश्च मङ्गललोके दाक्षिणीयो सदाहुति संगं शरणमागम साबदुःखपमोचये एतेन सच्चवचेन सुत्थिते अतो साबदा एतेन सच्चवचेन साबदुःखविनाशतो एतेन सच्चवचेन होतु ते जयमङ्गलान्ते। সাধু 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 সাধু। সাধু। দেশনা প্রারম্ভে
জগৎ জ্যোতি অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধির প্রতি অবনত শ্রী শ্রদ্ধা নিবেদন করছি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সেই নির্বাণকামী ধর্মের প্রতি, যে ধর্ম আচরণ করিলে অনুশীলন করিলে সর্বপ্রকার দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায়, সেই নির্বাণকামী ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি। মহাকারণিক অরহৎ সম্যক সম্বুদ্ধের ওই সুপ্রতিষ্ঠিত শ্রাবক সঙ্গের প্রতি, যে শ্রাবক সঙ্গের প্রতিষ্ঠা লাভের মাধ্যমে এই জগতের মধ্যে এই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের নির্বাণকামী ধর্ম বিরাজমান, প্রসার এবং স্থিতির জন্য অপূরণীয় ভূমিকা প্রতিপালন করেন, সেই অতীত অনাগত এবং বর্তমান সকল পূজনীয় সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে যিনি প্রতিদিন পঞ্চশীল প্রদান, ত্রিশরণ প্রদান এবং সকল উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন তথা শ্রাবণ সঙ্গের দ্বারা এখানে মঙ্গলাচরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন করেন ভারতীয় ষষ্ঠ সংঘরাজ, আমাদের এই বাংলাদেশের এই পূজনীয় পূর্ণ সন্তান পরম পূজ্য শ্রদ্ধেয় বড় ভান্তের শ্রীপাদচরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং এই প্ল্যাটফর্মে সংযুক্ত সকল পূজনীয় ভিক্ষু সঙ্গের প্রতিও বন্দনা নিবেদন করছি, মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। এখানে সংযুক্ত ত্রিশরণের শরণাপন্ন তথা পঞ্চশীল অধিষ্ঠিত 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদনের মাধ্যমে মহাকারণিক সেই বুদ্ধির ধর্মবাণী শ্রবণ করার প্রত্যয়ে এই প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত সংযুক্ত আছেন, তোর জন্য আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। সাধু 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 সাধু। হ্যাঁ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আপনারা সকলে অবগত আছেন, আমি মহাকারণ ভগবান বুদ্ধের সে অভিধর্ম পিটকের পুগল পায়াতি গ্রন্থের উপর ধারাবাহিকভাবে সধর্মা দেশনা করে আসতেছি। ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব এখানে সধর্মা দেশনা করা হয়েছে, এর পরবর্তী অংশ থেকে আমরা এখানে এই সম্পর্কে জানবো। আজকে সধর্ম দেশনা করা হবে। আজকের বিষয়ের মধ্যে প্রথমে রয়েছে ঈর্ষা পরায়ণ পুগল কাহাকে বলে এবং ঈর্ষা কি, এই বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্ত জানবো। ঈর্ষা পরায়ণ পুগল কাহাকে বলে এবং ঈর্ষা কি, আসলে ঈর্ষা জিনিসটা কি, ঈর্ষা বিষয়টা সম্পর্কে আমরা জানবো। এখানে যেটা বলা হচ্ছে, পরের লাভ, সৎকার, গৌরব, সম্মান, বন্দনা, পূজা, সুখ, সমৃদ্ধি এবং সৌন্দর্য দর্শনে অসহিংসতা বা ঈর্ষা করা এবং ঈর্ষা পরায়ণতা হওয়া, অসূয়াকারিতা, এখানে এই বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো ব্যক্তি অন্যের লাভ, সৎকার, গৌরব, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি সমূহ দেখে মনের মধ্যে খারাপ আসে, অসন্তুষ্টতা আসে, সন্তুষ্ট হতে পারে না, বিপরীতভাবে রাগান্বিত হয়, দেশান্বিত হয়, হিংসান্বিত হয়, ওইরূপ বিষয়গুলো দেখে, তাহলে ওইরূপ ব্যক্তিকেই বলা হয় ঈর্ষাপরায়ণ পুগল। বলা হচ্ছে যাদের মধ্য থেকে এই ঈর্ষাটা সমূলে উচ্ছেদ হয় না, উৎপাটন হয় না, ধ্বংস হয় না, বিনাশ হয় না, ওই পুগলকে বলা হয়
ঈর্ষা পরায়ণ পুগল। তাহলে ঈর্ষা কি? অন্যের গুণ, ভালো বিষয়গুলো সম্পর্কে সহ্য করতে না পারা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আহ, যদি অন্যের বিষয় আশয়গুলোর প্রতি যদি আমার মনের মধ্যে বিরূপ ভাবে ধারণা আসে, হিংসা আছে, বা এটা দেখে যদি আমি সহ্য করতে না পারি, এটা সানন্দে গ্রহণ করতে না পারি, তাহলে আমাকে ঈর্ষাপরায়ণ পুদ্গল হিসেবে পরিগণিত হবে। এই কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এটা একটা মনের চিত্তের একটি বিষয়, বলা হয় দোষযুক্ত বিষয়। এই দোষযুক্ত বিষয়গুলো যখন কোনো মানুষের ভেতরে কাজ করে, তখন এই ব্যক্তিকেই ঈর্ষাপরায়ণ পুগল বলা হয়ে থাকে। তো এই ঈর্ষাপরায়ণ পুগলগণ আহ, নিজে অপরের সুখ শ্রমিত দেখেই, অপরের গুণ বিশ্বাস দেখেই এই ঈর্ষাপরায়ণতা হয়ে থাকে। এটা আমাদের মানুষের ভেতরের মধ্যে এই বিষয়টা কিন্তু প্রায় সময় কাজ করে। হ্যাঁ, এরকমই দেখা যায়। আহ মানে অন্য আহ, ধরেন কোন একজন ভালো একটা রেজাল্ট করছে, এইটা শোনাইছে, বলছে হ্যাঁ অমুক বাড়ির ছেলে এইটুকু হয়েছে আর কি। যেমন আমাদের এই গ্রামে একজন সহকারী জজ হয়েছে এবার এবছর। হ্যাঁ, সুপারিশপ্রাপ্ত সহকারী জজ। তো আমি শুনলাম এক ভদ্র মহোদয় এই বিষয়টা আরেকজন ভদ্র মহোদয়কে বলতেছে, আহ অমুকের ছেলে নাকি মানে এরকম হয়েছে। এই কথা বলার সাথে সাথে যাকে বলেছেন সে বলতেছে, ও ওই ছেলেটা আর কি, ওর বাবে তো ওদের বাড়িতে মানে কাজ করতো। তার মানে কি, উনি যে ভালো একটা গুণ অর্জন করছে বা অবস্থান সৃষ্টি করছে বা অর্জন করতে পেরেছে, এইটা তার হৃদয়ের মধ্যে তেমন একটা আনন্দ পুলকিত ভাব আসে নাই, বরঞ্চ এটার প্রতি বিরূপ ভাবে চেতনা আসে। এটাকে বলা হয় ঈর্ষা। শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে এই ঈর্ষাটা কাজ করে। হ্যাঁ, আহ, এই বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে যদি কোনো শত্রুতা সৃষ্টি হয়, মানে কোনো কারণে মনোমালিন্য থাকে, তাহলে কিন্তু এই ঈর্ষা বিষয়টা আর বেশি হয়। হ্যাঁ, সামান্য একটু হাসলেও ঈর্ষা পরায়ণ হয়, এরকমই দেখা যায়। হ্যাঁ, একটা নতুন কাপড় যে পরিধান করলেও এরকম ঈর্ষা সৃষ্টি হয়। তাহলে এরকম দেখা যায়। তো ভগবান বুদ্ধ এখানে এই ঈর্ষা বিষয়টা উল্লেখ করেছে, আহ, এবং পরিষ্কারভাবে এটা দেখানো হয়েছে যে যদি কোনো ব্যক্তির প্রতি তার লাভ, সংস্কার, প্রতিপত্তি, সুখ, বিভিন্ন বিষয়, বন্দনা, পূজা ইত্যাদি সমূহ যদি দেখে, যদি মনের মধ্যে কোনোভাবে যদি বিরূপ ভাবে চেতনা সৃষ্টি হয়, বা ওনার প্রতি ভিন্নভাবে মন বিষয় কাজ করে, তাহলে এটাকে ঈর্ষা পরে, ঈর্ষা বলে। আর যার ভেতরে এই বিষয়টা কাজ করে, ওই ব্যক্তিকে ঈর্ষা পরায়ণ পুগল বলে। তাহলে এই ঈর্ষা পরায়ণ হলে কি হয়? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ ঈর্ষাপরায়ণ হলে এবং না হলে কি হয়, হলে কি হয়, যদি ঈর্ষাপরায়ণ হয় একজন মানুষ, তার চিত্তের মধ্যে দহন সৃষ্টি হয়। এটার দ্বারা কিন্তু অবশ্য কিছু কর্ম কিন্তু সৃষ্টি হয়। আপনারা হয়তো জানেন, দেবদত্তের সাথে ভগবান বুদ্ধের যদিও পূর্ব শত্রুতা থাকুক, কিন্তু বর্তমান অর্থাৎ গৌতম বুদ্ধের সময়কালীন সময়ে যে তাদের মধ্যে বিরোধ, এই বিরোধটা কিন্তু মূলত এই ঈর্ষা থেকে। অর্থাৎ তিনি যখন সম্যক সম্বুদ্ধ লাভ করে জগতের মধ্যে, হ্যাঁ, খুবই একটা আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন, এই জিনিসটা দেবদত্ত করে সহ্য করতে পারেন। এবং তিনি এই চিন্তা করেন যে এই বুদ্ধকে হত্যা করে তিনি বুদ্ধ হবেন। এইরকম একটা হ্যাঁ বিষয় তার মনের মধ্যে কাজ করত। দেখেন, এরকম কিন্তু শুধু এই ক্ষেত্রে তা না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। যেমন কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে যদি
একজন যদি অতি নগণ্য গরিবের সন্তান, মানে অনেক সময় সবসময় যদি সে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যদি গোল্ডেন প্লাস পায় বা প্রতিযোগিতাগুলোর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে ফেলে, তখন অনেক সময় ওই ওই ওনার ক্লাসমেট যদি কোনো একেবারে নামি দামি উচ্চ পর্যায়ে কোনো ছেলে মেয়ে যদি থাকে, অনেক সময় ওই ছেলেকে, গরিবের ওই ছেলে, মেধাবী গুণসম্পন্ন ওই ছেলেকে হত্যা করে তারা আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চায়। এইরকমও অনেক সময় দেখা যায়। যেমন আমাদের এই যে শ্রাবণী পূর্ণিমা গেল, এই শ্রাবণী পূর্ণিমার একটি পটভূমির মধ্যে ঘটনা যে রয়েছে, তাদের মধ্যে একটি ঘটনা হচ্ছে আমাদের আঙ্গুলিমালা আঙ্গুলিমাল বান্তের জীবন পরিক্রমা। অর্থাৎ আঙ্গুলিমালা তিনি এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে কিন্তু বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছিল এবং পরবর্তী তিনি সেখানে অরহত বলে প্রতিষ্ঠিত হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমার তিথিতে। তাহলে এই আঙ্গুলিমালার জীবন ক্ষেত্রেও কিন্তু এই ঈর্ষা বিষয়টা আহ কাজ করছে। কেমন কাজ করছে? তিনি সবসময় ওই গুরুর কাছে প্রধান স্থান লাভ করতো এবং খুবই তাকে ভালোবাসতো, দেখতে পেত। এই সব বিষয়গুলো কিন্তু রাজপুত্র, সেনাপতি পুত্র যে যারা ছিল তার কাছে ওনারা কিন্তু সহ্য করতে পারেনি এবং পরবর্তীতে ভিন্নভাবে তারা গুরুকে উপস্থাপন করলো এবং গুরু তার ওই আঙ্গুলিমালার প্রতি, মানে তিনি যেন মৃত্যু হয়, তার জন্য মৃত্যু হয়, এমন ভাবে মৃত্যু হয় যেন তার কোনো অপরাধ না হয়, এই ধরনের চিন্তা করে তাকে কি বললো, গুরু দক্ষিণা স্বরূপ 1000 আঙ্গুল চাইছিল। তাহলে এই ক্ষেত্রে আহ বিষয়টা কি করলে, মূলত এখানেও কিন্তু ঈর্ষাপরায়ণতার কারণে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, বা তাদের বিষয়টার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঈর্ষাপরায়ণতা। শুধু এই ঈর্ষাপরায়ণতা যে আমাদের আঙ্গুলিমাল বান্তের জীবনে সংঘটিত হয়েছে তা না। হ্যাঁ, আরো বিভিন্ন ক্ষেত্রে, যেমন সিঞ্চা রমণীর মাধ্যমে ভগবান বুদ্ধকে অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করছিল। এই এটার পিছনে কিন্তু এই ঈর্ষাপরায়ণ কাজ করছে। অর্থাৎ মানুষের হৃদয়ে যদি এই ঈর্ষাপরায়ণতা এত তীব্রতা শক্তিশালী হয়ে যায়, তখন কিন্তু আহ এমন কিছু ঘটনা ঘটায় ফেলে যার কোনো কল্পনা করা যায় না। তাই ভগবান বুদ্ধ এই বিষয়টা এখানে উল্লেখ করেছে এই জন্য যে আমরা যেন ঈর্ষাপরায়ণতা থেকে দূরে থাকি, সতত চেষ্টা রাখি যেন ঈর্ষা চেতনা উদয় না হয়। কারণ এই ঈর্ষা চেতনা ফলাফলটা কিন্তু অকুশল সৃজনকারী, অকুশল হেতু সৃজনকারী, এবং এই অকুশল হেতুর কারণে আপনার যারা ঈর্ষাপরায়ণ হয় তাকে এটার পরিণাম বা দুঃখ ভোগ করতে হয়। এই জন্য ঈর্ষা পরায়ণ করা খুবই ভালো কাজ নয়, এটা একটা খারাপ কাজ। আর একটা, তাছাড়া যারা ঈর্ষাপরায়ণ হয়, অতিরিক্ত ঈর্ষাপরায়ণ হয়, তারা কিন্তু অতিরিক্ত রোগ আক্রান্ত হয়। হ্যাঁ, বিভিন্নভাবে বড় বড় রোগ এই অনেক সময় তাদেরকে আক্রান্ত করে। এটাও কিন্তু একটা ঈর্ষাপরায়ণতার কারণ হয়ে থাকে। এবং এই ঈর্ষাপরায়ণ এই বর্তমান জীবনের জন্য ওই ব্যক্তির জন্য অকল্যাণ বয়ে আনে। হ্যাঁ, এবং মরণের পরেও তার জন্য এটা অকুশল হেতু স্বরূপ অকুশল ফল তার জন্য অপেক্ষা করে। তাই ভগবান বুদ্ধ এখানে এই জিনিসটা এখানে উজ্জ্বল ভাবে দীপ্ত করেছেন, এই জন্য যে আমরা যেন ঈর্ষাপরায়ণ না হই। আমাদের মনেই অবশ্যই ঈর্ষাটা থাকবে। এই ঈর্ষাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমরা মার্গ ফলে প্রতিষ্ঠিত না হব। অন্তর্পক্ষে যদি আমরা শ্রোতাপত্তি ফল পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে এই ঈর্ষাপরায়ণ চেতনাটা কাজ করবে না। তবে ঈর্ষা বিষয়টা শক্তিশালী ভয়াবহতা বিষয় আছে, আবার নর্মালও থাকে। এই জন্য আমার গুরুবান্তে এক সময় একটা কথা বলতেছেন, সবার লোভ আছে, তাহলে লোভী হইও না। হিংসা আছে বলে হিংসুক হইও না। হ্যাঁ, এবং ঈর্ষা আছে বলে ঈর্ষান্বিত হইও না। অর্থাৎ মনের মধ্যে থাকলেও যদি সততা প্রচেষ্টাশীল থাকি, সতর্ক থাকি, সজাগ থাকি,
হ্যাঁ, এবং সম্যক জ্ঞান বা প্রজ্ঞা গুণে জ্ঞানের মাধ্যমে যদি নিজেকে উত্থাপন করে অনুধাবন করি, চিন্তা চেতনা রাখি, তাহলে আমার মধ্যে যে ঈর্ষাটা ভেতর ভেতরে থাকলেও এটা বাহ্যিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এই জন্য ভগবান বুদ্ধ এখানে এই বিষয়টা এভাবেই উত্থাপন করেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই বিষয়টা সম্পর্কে প্রকৃষ্ট রূপে জানতে পেরেছি যে ঈর্ষাপরায়ণ কি, ঈর্ষা বিষয়টা কি, অর্থাৎ এবং কাদেরকে ঈর্ষাপরায়ণ পূর্ব বলা হয়ে থাকে। যা হোক, আমি একটি বিষয় এখানে আহ, শেষ করলাম। আহ, এখন আমি অন্য বিষয়ে যাচ্ছি না, কারণ পরবর্তীতে যখন আলোচনা হয় বা প্রশ্ন উত্তর বা বিভিন্ন বিভিন্ন বিষয় এখানে আসে, তখন কিন্তু কিছুটা সময় যায়। তাদের জন্য সময় রাখা ভালো। এখানে অনেক উপাসক উপাসিকা আছে যারা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে বা এই যে এই, নিজের মনের বিষয়টা প্রকাশ করার পাশাপাশি আবার পুনরায় কিছু জিজ্ঞেস থাকলে হয়তো অনেক সময় বলা হয়ে থাকে। তাই আমি যাচ্ছি না। আমি সর্বশেষ এই কথাই বলবো, বিগত শ্রাবণী পূর্ণিমা যে গেছে, এটার কয়েকটা যে পটভূমি বা ঘটনা আছে, তার কয়েকটি গুণের বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই করণীয় মৈত্রী সূত্রের পটভূমি বা উৎপত্তি হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে। ভগবান বুদ্ধের সম্মুখে একবার ভগবান বুদ্ধের কাছ থেকে এই ভাবনা কর্মসংস্থান গ্রহণ করে কিছু ভিক্ষু সংঘ বনের মধ্যে জ্ঞান সমাধি করতে গিয়েছিল। তো ওনাদের ছিল গুণের প্রভাবে ওখানে দেবতাগণ তার মানে তেমন নিজেদের অবস্থান থেকে সরে যাইতে হয়েছিল। পরবর্তীতে আহ, তারা মনে করছিল বান্তেরা তো এসেছে, চলে যাবে এটা, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে অধিষ্ঠান করে ফেলছেন, যার কারণে তারা আর যায় না। তখন ওই দেবতারা এই ভিক্ষুদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাইছিল, যার কারণে তারা ভিক্ষুগণ মার্গফল যেহেতু লাভ করে নাই তখন সময়ে, তাই তারা খুবই ভয় পাইতো। তো পরবর্তীতে সময়ে শ্রাবণী পূর্ণিমার তিথিতে ওনারা বুদ্ধের কাছে এসেছিল। বুদ্ধের কাছে যখন এসেছিল, ভগবান বুদ্ধ তাদেরকে জিজ্ঞেস করেছিল কুশল আছে কিনা বা বর্ষাভাবে পরিশুদ্ধ ভাবে প্রতিপালন হচ্ছে কিনা। এই সবগুলো যখন কুশল বিনিময় জিজ্ঞেস করলো, তখন ভিক্ষুগণ বলল, প্রভু ভগবান, আমরা যখন ধ্যানে বসি বা আমরা যখন অবস্থান করি, তখন দেবতা বিভিন্ন অপদেবতারা সেখানে আমাদেরকে ভয় দেখায়। তো এই বিষয়তে যখন ভগবান বুদ্ধকে অবগত করা হলো, তখন ভগবান বুদ্ধ তাদের জন্য উপলক্ষ করে এই করণীয় মৈত্রী সূত্রটি দেশনা করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন এই সূত্রটি আপনারা সকাল সন্ধ্যা দুই বেলাও সেখানে আবৃত্তি করবেন, পাঠ করবেন, তাহলে ওই দেবতাগণ তারা তারা আর ভয় দেখাবে না। এইভাবে তিনি শিখিয়ে দিয়েছিলেন। তখন পরবর্তী ভিক্ষুগণ সেখানে চলে গিয়েছিল এবং সকাল সন্ধ্যা দুই বেলা এই করণীয় মৈত্রী সূত্রটা আবৃত্তি করত, যার পূর্ণ প্রভাবে হ্যাঁ, এবং যে সূত্রপাঠের প্রভাবে তারা ওই দেবতাগণ ওই ভিক্ষুদেরকে আর খারাপ ভাবে নেয় নাই, তাদের প্রতি অনুগত হয়েছিল এবং যার যার মতো করে অবস্থান করেছিলেন, অর্থাৎ উপদ্রব বা ভয় মুক্ত হয়েছিল। এটা হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা কেন্দ্র করে। তারপর আরেকটা হয়েছে কি, আমাদের যে আঙ্গুলিমালা, আঙ্গুলিমালার বিষয়টাও এইরূপ ভাবে আপনারা হয়তো জানেন আঙ্গুলিমালা সম্পর্কে। তারপরে বলতে হয় আঙ্গুলিমালা কিন্তু ভার্গব ব্রাহ্মণের সন্তান ছিল। মা ছিলেন মন্তানি আর বাবা ছিল ভার্গব ব্রাহ্মণ। এই ভার্গব ব্রাহ্মণ ছিলেন কোশলাস প্রসেনজিতে একজন মানে গণক, যিনি রাজকীয় গণক ছিলেন, জ্যোতিষী বলা যায়। এই ভার্গব ব্রাহ্মণ এর সন্তান অর্থাৎ আঙ্গুলিমালা যেদিন জন্মগ্রহণ করেছিল ভোর সকালে, এই সেদিন সেদিন ওই রাজপ্রাসাদের অস্ত্র দ্বার যেটা, যেখানে অস্ত্র রাখা হয়, ওইগুলো হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো প্রজ্বলিত হয়েছিল। এই জিনিসটা রাজা
দেখতে পেয়েছিল এবং ভয় প্রাপ্ত হয়েছিল। পরবর্তীতে যখন ভার্গব ব্রাহ্মণ এসেছিল তখন এই বিষয়টা অবগত করা হয়, তখন ভগবান সরি সেই রাজাকে তিনি ভার্গব ব্রাহ্মণ বললেন, আমার একজন সন্তান হয়েছে যিনি কিনা ভবিষ্যতে বড় হয়ে দস্যু হবে, মানুষ হত্যা করবে, ক্ষতি সাধিত করবে। তার এই কুলক্ষণের কারণে এই অস্ত্রাঘাত প্রজ্বলিত হয়েছে বা এরকম ঘটনা ঘটেছে। তখন এই কথা বলেছিল, তখন রাজা বলল, তিনি কি একাই দস্যু হবে নাকি দলীয় ভাবে দস্যু হবে? বলা হচ্ছে কি না, তিনি একাই দস্যু হবে, কোনো দলীয় ভাবে দস্যু হবে না, মানুষ হত্যাকারী হবে না। তখন কুশলাস প্রসেনজিৎ এটাই বলেছিল, তাকে হত্যা করার দরকার নেই, তাকে মেরে ফেলার দরকার নেই, তাকে বেড়ে ওঠার জন্য সুযোগ করে দাও। হয়তো ভবিষ্যতে তার চিত্র চরিত্র পরিবর্তনও হতে পারে না, এরকম অপরাধ থেকে নিজেকে পরিবর্তন হতে পারে। তাছাড়া আমাদের যে সৈন্য সামন্ত রয়েছে, এরা অনায়াসে তাকে পরাজয় করতে পারবে বা দমন করতে পারবে, তাহলে এটাকে হত্যা করো না। এইভাবে কিন্তু কুশলদাস প্রসেনজিৎ ভার্গব ব্রাহ্মণকে নির্দেশ দিয়েছিল। কারণ ভার্গব ব্রাহ্মণ চিন্তা করছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, কারণ ভবিষ্যতে সে হত্যাকারী হবে, এই চিন্তা করে। তবে রাজার আশ্বাস এবং আদেশ পেয়ে তাকে যত্ন সহকারে বড় করেছিলেন। পরবর্তীতে গুরুর কাছে যেভাবে তাকে অন্যান্য রাজা মহারাজা সেনাপতিদের সন্তানদের যাদের কে গুরুর কাছে লেখাপড়া করাতে শিক্ষা দিত, ঠিক তদ্রুপভাবে আঙ্গুলিমালাকে এইভাবেই শিক্ষার ব্যবস্থাপনা করেছিল। পরবর্তী যেটা বলছিলাম, ঈর্ষা পরায়ণতার কারণে তারা মানে ঈর্ষার সম্মুখীন হয়েছিল, যেটা পরবর্তীতে গুরু তাকে গুরু দক্ষিণেশ্বর 1000 একজন মানুষের একটি একটি ডান হাতের একটি তর্জনী নিয়ে 1000 আঙ্গুল নিয়ে একটি তিনি চাইছিল গুরু দক্ষিণা। যদিও বা তিনি এটা গ্রহণ করেন নাই আঙ্গুলিমালা, পরবর্তীতে তিনি গুরুর আদেশ পেয়ে গুরু দক্ষিণা দেওয়ার জন্য মন স্থির করেছিল। তা আপনারা সকলে জানেন আঙ্গুলিমালা কিন্তু এটা নিজের প্রদত্ত নাম নয়, এটা তার আঙ্গুলের গ্রহণ করার কারণে বা মালা ধারণ করার কারণে তার নাম আঙ্গুলিমালা হয়েছে। তার জন্মগত নাম দেওয়া হয়েছে হিংসক, অর্থাৎ মা বাবা তাকে নাম দিয়েছে যেহেতু তিনি হত্যাকারী হবে, অপরাধী হবে, দস্যু হবে, এই কারণে তার নাম দিয়েছে তারা হিংসক। কিন্তু এই আঙ্গুলিমালা তার ব্যবহার, আচরণ, চিন্তা, সৌহার্দ্যপূর্ণতা, লেখাপড়া, প্রজ্ঞা, মেধা সবগুলো গুণের প্রভাবে বড়দের প্রতি শ্রদ্ধা, মর্যাদা দান করা, এই সবগুলোর কারণে তাকে কিন্তু কেউ হিংসক নামটা ডাকতো না। তার নাম হয়ে গেছিল অহিংসক, কারণ তার আচরণগুলো এতই সুন্দর ছিল, এতই ব্যবহার নৈপুণ্যতা ছিল যে যার কারণে তাকে কেউ হিংসক বলতে মানে আগ্রহ করে নাই, সবাই তাকে অহিংসক হিসেবে ডাকতো। তাহলে এখানে বিষয়টা যেটা কাজ করছে, তাহলে হিংসক নামটা হচ্ছে তার জন্মগতভাবে পিতা মাতা কর্তৃক প্রদত্ত, আর অহিংস নামটা হচ্ছে তার আচারিত গুণ প্রভাবে। আর যখন আঙ্গুলিমালাগুলো তিনি আঙ্গুলগুলো সংগ্রহ করে গাছের নিচে রাখতো, মানে মানুষদের থেকে আঙ্গুলগুলো নিয়ে ওখানে বিভিন্ন পিঁপড়া, পোকামাকড় ইত্যাদি ইত্যাদি প্রাণীরা খেয়ে ফেলতো বা ওখানে নিয়ে যেত, যার কারণে তিনি ওই 1000 আঙ্গুল এক জায়গায় মানে সঞ্চয় করতে সক্ষম হচ্ছিল না। তখন তার মধ্যে একটা চিন্তা আসলো যে এই আঙ্গুলগুলো যদি এইভাবে সংরক্ষণ করি তাহলে এটা আমার সাথে সাথে থাকবে। এই চিন্তা পোষণ করে সে ওই গাছের লতা বা বাঁশের একটা এরকম মানে লতা মতন করে নিয়ে সেগুলো গেঁথে 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 তার গলার মধ্যে পরিধান করেছিল। এই থেকে তাকে নাম দেওয়া মানে নামটা পরিচয় হয়ে গেছে যে আঙ্গুলি মালা, অর্থাৎ আঙ্গুলের মালা তিনি গলায় পরিধান করছে বলে তাকে আঙ্গুলি মালা পরিচিতি লাভ করছে। আচ্ছা, যা হোক, সর্বশেষ যখন 999টা আঙ্গুল তাহার মানে পরিপূর্ণ হয়ে গেছিল, এই মানে শ্রাবণী পূর্ণিমার দিনই তার মানে 1000 পরিপূর্ণ হবে। ওই দিন
এর আগের দিন আমাদের কোষরাজ প্রসেনজিৎ রাজা তিনি তার এই আঙ্গুলিমালা বিভিন্ন যে মানুষ হত্যা এবং দস্যু এই বিষয়গুলো জেনে তার প্রতি একটা সিদ্ধান্ত নিল যে তাকে আহ, জয় করবে। তো জয় করবে বলতে একেবারে স্বয়ং নিজেই জয় করবে, কারণ অন্যকে অনেক সময় যাইতে চাচ্ছে না, প্রেরণা দেওয়ার জন্য নিজে সহ এই জয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তাহলে এই পরবর্তীতে সময়তে যেটা হলো অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার দিন সকালেই আহ ভার্গব ব্রাহ্মণকে বলেছিল, পিতাকে অর্থাৎ আঙ্গুলিমালা পিতাকে বলেছিল ওনার স্ত্রী বা মন্তানি বলতেছে আমার পুত্র একমাত্র পুত্রকে তো মেরে ফেলবে, আপনি কিছু করেন। কিন্তু ভার্গব ব্রাহ্মণ অর্থাৎ আঙ্গুলিমালার পিতা সেটার প্রতি অগ্রাহ্য করেছে এবং মেরে ফেলুক গা, এইরকম একটা মানে বিরূপ চেতনা সৃষ্টি করছিল। কিন্তু মমতাময়ী মা যিনি আমাদেরকে জন্মদান করেছেন, এই জননী মন্তানির মন সহ্য হয় না তার সন্তানকে যে হত্যা করে ফেলে মেরে ফেলবে, এই বিষয়টা তার হৃদয়ের মধ্যে রেখাপাত হলো। এবং এই কারণে তিনি কি করলেন, এই বহু সকালে রাজা সামন্ত সকলে ওই ওকে মারার জন্য জালিবনে যাওয়ার আগেই তিনি বহু সকালে সেই জালিবনে চলে গেল। এদিকে জালিবনের কাছাকাছি যেখানে আহ দুশো আঙ্গুলিমালা অবস্থান করে তার কাছাকাছি যখন যাচ্ছিল, তখন কিন্তু আঙ্গুলিমালা আঙ্গুলগুলো গণনা করে দেখলো যে আর মাত্র একটি একটি মাত্র আঙ্গুল যদি তিনি লাভ করে তাহলে এই তার গুরু দক্ষিণা দিতে সম্ভব হবে, এবং তাই তিনি খুব আনন্দিত, খুব পুলকিত। শীঘ্রই তিনি গুরুকে গুরু দক্ষিণা দিতে সক্ষম হবে বলে এরকম মানে আনন্দ, পরম আনন্দ অনুভব করছিল। ঠিক ওই সময় ওই বুড়ি মা অর্থাৎ মন্তানি যে তার ওদিকে যাচ্ছে, এই জিনিসটা তার চোখে পড়লো। দূর থেকে বুঝতে পারে নাই তিনি তার মা, কিন্তু পরবর্তীতে যখন একটু কাছাকাছি আসলো তখন বুঝতে পারলো আসলে এটা হচ্ছে তার মা। তখন তিনি চিন্তা করলেন, না, আমি আমার মাকে হত্যা করে আঙ্গুল সংগ্রহ করব না, এবং গুরুকে আরেকটা মাত্র আঙ্গুল অন্য কাউকে হত্যা করে তো আমি দিয়ে দিতে পারবো, এই চিন্তা করলো। কিন্তু মনের মধ্যে বিবেকের তাড়নার মধ্যে জাগ্রত হলো কি, মা মানে ওই যে গুরু দক্ষিণাটা এটা সে বড়, এই মনে করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিলেও হ্যাঁ আমি আমার মাকে হত্যা করা হলেও গুরু দক্ষিণা দেব। এদিকে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি করুণা সমাপতি ধ্যান প্রতিদিন, এটা একটা নাম আছে আমার মনে পড়তেছে না এই বিষয়টা, প্রতিদিন ভোর সকালবেলা কিন্তু ধ্যানে নিবিষ্ট হতেন, এবং তিনি ওই দিন কাকে মুক্ত করবেন, কোন ব্যক্তি উপযুক্ত ফলাফল লাভ করতে অর্থাৎ মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার মতন যোগ্যতা গুণজ্ঞান সম্পন্ন হয়েছে তাহাকে অনুসন্ধান করতেন, এবং প্রতিদিনের বেলা এক একজন এক এক ব্যক্তিকে তিনি এইভাবে ধর্মবানের মাধ্যমে পরিত্রাণ করতেন বা তাদেরকে ধর্ম দান করতেন। ঠিক তদ্রুপ ভাবে ওই দিন তার দৃষ্টিতে ধরা পড়লো ওই আঙ্গুলিমালার কথা। কেন? কারণ আঙ্গুলিমালার ওই দিন অরহত হওয়ার মতন গুণ সম্পন্ন ছিলেন। এক, দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আঙ্গুলিমালা যদি তার মাকে হত্যা করে কোনো কারণে, তাহলে এই অরহত হওয়ার গুণ বিনষ্ট হয়ে যাবে এবং তাকে সরাসরি অভিসি নরকে যেতে হবে। এটা আপনারা হয়তো সকলে জানেন, অনেকে পঞ্চ অনন্তরীয় কর্ম তার মধ্যে একটি হচ্ছে মাতা হত্যা। যে ব্যক্তি বা যাহারা মাতাকে হত্যা করে তাকে সুনিশ্চিত অভিসি নরকে যেতে হবে। এখানে কোনো মানে কোনো দান, কোনো শীল ভাবনায় তাকে রোধ করতে পারবে না। যদি কোনো সন্তান যদি মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, তাহলে সুনিশ্চিত ধরে নিতে হবে সে মৃত্যুর সাথে সাথে এই অবিচ্ছিন্ন নরকেই যাবে। হ্যাঁ, আরো তিনটা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধি পাদ থেকে রক্তপাত, তারপর হচ্ছে অরহত হত্যা, এবং হচ্ছে সঙ্গবেদ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাতা পিতা, যেহেতু মাতা পিতার সংসারের সংস্পর্শ সন্তানগণ থাকে, যার কারণে অনেক সময় এই অপরাধটা কিন্তু অনেক সময় করে ফেলে, যেটা আমরা পেপার, পত্রিকা, অনলাইন প্রযুক্তি, টেলিভিশন, বিভিন্ন মোবাইলে আমরা দেখতে পাই। অনেক সন্তানেরা মাতা পিতাকে হত্যা করে বিভিন্ন কারণে। কিছুদিন আগেও নেশা গ্রহণ করতে না পেরে অর্থাৎ মা বাবা থেকে টাকা চাইছিল, টাকা পায় নাই সন্তান, ওই সন্তান বাবাকে মেরে ফেলছে, খুন করে ফেলছে। তাহলে
এই যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, এই অপরাধগুলো করার কারণে তাকে কিন্তু সুনিশ্চিত অবশ্যই নরকে যেতে হবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সজাগ সচেতন থাকার কথা। এটা আপনাদের সন্তান সন্ততি নাতিপুতি সকলকে এই বিষয়টা বলে দিবেন, মাতা পিতার সাথে যেন কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়। হ্যাঁ, আঘাত করা না হয়, হত্যা করা না হয়। আঘাত করলেও বড় অপরাধ হয়, আর হত্যা করলে একেবারে অবশ্যই নরকে চলে যেতে হয়। তো যা হোক, এই বিষয়টা 2 নাম্বার, এই বিষয়টা ভগবান বুদ্ধ দেখতে পেলেন। 3 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন এক সময় আমাদের গৌতম বুদ্ধ যখন তিনি পারমিশনবার পরিপূর্ণতা করছিল, তখন কিন্তু এই এক সময় আমাদের ভগবান বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ এই বুদ্ধিসত্ত্ব অবস্থায় এ যখন ছিল, আঙ্গুলিমালা ওই জন্মে তার বন্ধু ছিল। হ্যাঁ, তো এই বন্ধু কিন্তু ভগবান বুদ্ধকে ধর্মপথে আনার জন্য উৎসাহিত করেছিল, প্রেরণা দিয়েছিল। যেমন ধরো অনেক সময় আমাদের আসতে চায়, হ্যাঁ আজকে অনলাইনে আসবো না, বা আজকে জুমের মধ্যে যাব না, ভালো লাগছে না। কিন্তু কেউ একজন যদি বলা যায়, হ্যাঁ আঙ্কেল বা দাদা বা বৌদি আসেন না, আসেন, অনলাইনে আসেন, যান, এরকম যখন বলে, উৎসাহিত করে, তখন কিন্তু অনেকে আসে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু পুণ্য সঞ্চিত প্রেরণা দেওয়া হয় তাকে। তো তাহলে এখানে অনুপ্রাণিত করে পুণ্য কর্ম। তো এইরূপ ভাবে এই আঙ্গুলিমালা ওই জন্মে আমাদের ভগবান বুদ্ধ অর্থাৎ বোধিসত্ত্বকে পুণ্য কর্মের জন্য প্রেরণা দিয়েছিল। এটা একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কৃতজ্ঞতা। ওই জন্মের কৃতজ্ঞতা পোষণ করতে গিয়েও কিন্তু এই জিনিসটা তার চোখে পড়ল, হচ্ছে নিশ্চয়ই অবশ্যই আমার উচিত এই আঙ্গুলিমালাকে ধর্মপথে আনয়ন করা। এই 3টে কারণেই ভগবান বুদ্ধ এই বিহার থেকে খুব শীঘ্রই ঋদ্ধি গুণ প্রভাবে জালিবনে চলে এসেছিল। এই জালিবনে সেই ওই সময়ে কিন্তু তার মাকে হত্যা করার জন্য উদ্গ্রীব হয়েছিল আঙ্গুলিমালা, ধারণা করছিল। ঠিক তখনই ভগবান বুদ্ধের কে সেখানে দেখতে পেল শ্রমণ গৌতমকে। তখন আঙ্গুলিমালা চিন্তা করতেছে, আমার তো একটাই আঙ্গুল লাগতেছে, তাছাড়া একটা আঙ্গুল হলেই যথেষ্ট। আর তাছাড়া আমাদের এই সন্ন্যাসী, ওনাকে হত্যা করলে আর কেউ তার মানে ইয়া করবে না, দোষারোপ করবে, তাহলে আমার মাকে কি দরকার, হত্যা করার কি দরকার। এই বলে মাকে আর হত্যা মানে দৌড়াইয়ে ও ভগবান বুদ্ধকে তাড়না শুরু করছিল। তো ভগবান বুদ্ধ কিন্তু সেখানে এই আঙ্গুলিমালার সন্নিকটবর্তী তিনি কিন্তু ঋদ্ধি প্রয়োগ করেছিল, একটা ঋদ্ধি প্রয়োগ করেছিল, অর্থাৎ খাঁচাকে দূরে করে ফেলা। এই আঙ্গুলিমালা অনেক তাড়না করছিল ভগবান বুদ্ধকে ধরার জন্য, কিন্তু পরবর্তী ধরতে পারে নাই। আহ, তখন পরবর্তীতে যেহেতু আঙ্গুলিমালা অনেক প্রজ্ঞা জ্ঞানী ছিল, যার কারণে তিনি এই যে যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ এনারা যে ধরতে পারে না, এটা সম্পর্কে জানতো। তাই তিনি চিৎকার করে বলেছিল, হ্যাঁ হে শ্রামণ, স্থির হও, এই কথা বলছিল। আপনারা হয়তো জানেন 5 জনে দৌড়াতে পারে না, তাদের শোভনীয় না। তার মধ্যে হচ্ছে শ্রামণ ব্রাহ্মণ, ওনারা দৌড়াতে পারে না। তারপর হচ্ছে যুবতী নারী দৌড়াতে পারে না। তারপর হচ্ছে রাজা, রাজা দৌড়াতে পারে না। চক্রবর্তী রাজা দৌড়াতে পারে না। হ্যাঁ, এগুলো কিন্তু ওরা দৌড়ালে এটা একটা সৌন্দর্য লাগে না, বিশ্রী দেখা যায়। এই বিষয়টা আঙ্গুলিমালা জানতে পারতো, তিনি এই কথা বলেছিল। পরবর্তীতে আমাদের গৌতম বুদ্ধ তাকে উপলক্ষ করে একটি কথা বলেছিল, কি আমি স্থির, তুমি অস্থির। এখানে কিন্তু তাৎপর্যতা রয়েছে। আঙ্গুলিমালা এই বিষয়টা উপলব্ধি করলো, তখন বলতেছে কিভাবে আপনি স্থির বললেন, আমি অস্থির। এই উল্টো যখন প্রশ্ন করলো, ভগবান বুদ্ধ তাকে উপলক্ষ করে বলল, আমি প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করে প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য শিক্ষা প্রদান করে থাকি, প্রাণী হত্যা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করি, উৎসাহিত প্রেরণা করি থাকি। এই জন্য আমি স্থির। কিন্তু তুমি প্রাণী হত্যাকারী, প্রাণ নিয়ে ফেলো। হ্যাঁ, তাই এটা একটা খুবই নিষ্ঠুর কাজ, এটা অপরাধ কাজ। এই জন্য এটা একটা পাপের কাজ, এবং এই পাপের ফল ভয়াবহতা।
এই সব বিষয়গুলোর কারণে তুমি অস্থির। এই বিষয়টা আঙ্গুলিমালা খুব শীঘ্রই উপলব্ধি করতে পারে, যেহেতু তিনি একটা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। যার কারণে তিনি এই বিষয়টা বুঝতে পারলেন, তখন সাথে সাথে বললেন, প্রভু আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পেরেছি। এই বলে তিনি তাহার কাছে দীক্ষা নিয়েছিলেন। আঙ্গুলিমালা এবং অস্ত্র শস্ত্রগুলো দূরে নিক্ষেপ করে ভগবান বুদ্ধকে অষ্টাঙ্গ ভাবে রূপে বর্ণনা করলেন ভগবান বুদ্ধকে। আর ভগবান বুদ্ধ তাকে কিন্তু ঠিক এই সময়ে বললেন, এহি ভিক্ষু। এহি ভিক্ষু বলার সাথে সাথে তার পাত্র জীবন এবং এই ভিক্ষুত্ব জীবন ধারণ হয়েছে। আপনারা হয়তো জানেন, যাদের অষ্ট পরিষ্কার দানের হেতু থাকে, তারা এরকম এহি ভিক্ষু বলার সাথে সাথে পাত্র শিবে, ঋদ্ধিময় পাত্র শিবে লাভ করতে সক্ষম হয়। হ্যাঁ, ঠিক তদ্রুপভাবে এই আঙ্গুলিমালা জীবনীয় পূর্বজন্মের এই অষ্টপুরস্কার দানের হেতু ছিল, যার কারণে তাকে ভগবান বুদ্ধ এই ভিক্ষু বলেছেন, এবং সাথে সাথে পাত্রশী ঋদ্ধিমা পাত্রশী লাভ করে ভিক্ষুত্ব গ্রহণ করছিলেন, এবং পরবর্তীতে তিনি মার্গ ফলে, অরহত্ব ফলে, ধ্যান সমাধির মাধ্যমে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এদিকে সকাল 10টার সময়, শ্রাবণী পূর্ণিমার দিন সকাল 10টার সময় সে কোশলরাজ প্রসেনজিৎ বিহারের পাশ দিয়ে মানে জালিবনে যাচ্ছিল। যাওয়ার পথে বিহার যেহেতু সম্মুখে পড়ছে, তারা রাজা চিন্তা করলো, হ্যাঁ যখন যাচ্ছি, এটাও তো হতে পারে যে হ্যাঁ আমিও মারা যেতে পারি, বা এটাই আমার শেষ যাত্রা বা বৌদ্ধ বিহার, বৌদ্ধ দর্শন হতে পারে, তাই কাজে একটু বুদ্ধকে বর্ণনা করে যাই। এই চিন্তা করে তিনি অন্যদেরকে সেখানেই রেখে তিনি বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে বন্দনা করলেন। বন্দনা করার পর ভগবান বুদ্ধ বলেন, হে রাজন, এই অসময়ে আপনি কোথায় যাচ্ছেন? তখন বললেন, প্রভু ভগবান, এই 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 ঘটনা। তখন ভগবান বুদ্ধ তাকে বলল, হে রাজন, আপনি যদি দেখেন ওই দস্যু আঙ্গুলিমালাকে যদি এখন যদি দেখেন যে তিনি ভিক্ষু হয়ে গেছে, সামন হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তখন বলছে, হ্যাঁ বা ভগবান বুদ্ধ, এটা তো তাহলে আরো ভালো, আমি তাহাকে শ্রদ্ধা নিবেদন করব, বন্দনা করব, এবং তাহাকে আহার বিহার দান করব। এইভাবে তিনি চেতনা সৃষ্টি করলেন। তখন সেখানেই এই আঙ্গুলিমালাকে আহ্বান করলেন, এবং পরবর্তীতে দেখলেন যে এইভাবে তাকে মানে জয় করেছেন, এই বিষয়টা তিনি অবগত হয়েছেন। তাহলে এই বিষয়টা, ঘটনাটা ঘটেছিল এই শ্রাবণী পূর্ণিমার মধ্যে। তারপর আরো কয়েকটা ঘটনা রয়েছে আমাদের আনন্দবান্তের যে অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হওয়া, এটাও হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে। এবং এই আরো একটা ঘটনা হয়েছিল, সেটা কি প্রথম সঙ্গীতের ব্যবস্থাপনা। প্রথম সঙ্গীতের জন্য আয়োজন ব্যবস্থাপনা করা হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই। আপনারা হয়তো জানেন, ভগবান বুদ্ধ যখন বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগর শাল বৃক্ষের নিচে পরিনির্বাণ লাভ করছিল, তখন কিন্তু শেষ একজন ভিক্ষুত্ব লাভ করেছিল সুভদ্র। এই সুভদ্র ছিলেন পরবর্তীতে এমন একটি করছিল, হ্যাঁ ভগবান বুদ্ধ যখন জীবিত ছিলেন, তখন আমাদের বিভিন্নভাবে নানানভাবে বিনয় কথা বলতেন, এবং আদেশ উপদেশ শিখতে দিতেন, বিভিন্নভাবে বাধা দিতেন। হ্যাঁ, এই কথা ও মানে বলছিল। তো ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করার কারণে অনেক ভিক্ষু সংঘগণ সেখানে কান্নাকাটি করছিল। তাদেরকে উপলক্ষ বলতেছেন, আপনারা কান্না করতেছেন কেন? ভগবান বুদ্ধ পরিনির্বাণ চলে গেছে, একেবারে ভালোই হয়েছে, এখন আমরা আমাদের নিজেদের মতন করে চলতে পারবো, খাইতে পারবো, যেমন ইচ্ছা করতে পারবো। এখন আর ভগবান বুদ্ধ আমাদেরকে বিভিন্ন বিনয়, বিভিন্ন নীতি, বিভিন্ন বিষয় বলে আমাদেরকে ইয়া করবে না, ব্যতিব্যস্ত করতে পারবে না, এই কথা বলছে। এই কথাটা শুনেছিল কে? আমাদের সেই মহাশ্রাবক, যিনি 13টি দূতাঙ্গের শ্রেষ্ঠ ছিলেন, অর্থাৎ এই মহাকাশ্যপ ভ্রান্তি, অত্যন্ত গুণসম্পন্ন। ওনার সম্পর্কে যাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি জাস্ট মূল বিষয়টা বলে চলে যাচ্ছি। তিনি স্থাপন করে অনুতপ্ত হলেন, আরে এই জগতে বর্তমান ভগবান বুদ্ধ প্রাণে না থাকলেও অন্তপক্ষে তাহার দেহ পর্যন্ত বিরাজমান, তার দেহ থাকা অবস্থায় পর্যন্ত এইরকম যদি ভিক্ষুর মন বিষয় তা হয়, তাহলে অচিরেই তো ভগবান বুদ্ধের এই ধর্ম বিনাশ হয়ে যাবে। দেখেন কেমন সচেতন, সজাগ। অর্থাৎ
ধর্মের প্রতি একজন ব্যক্তির একটি কুভক্তি শুনেই তার মধ্যে এই বিষয়টা চেতনা জাগ্রত হলো। পরবর্তীতে তিনি তার উদ্যোগেই কিন্তু 3 মাস পর প্রথম সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল, যার পৃষ্ঠপোষকতা করেছিল অজাতশত্রু। এই অজাতশত্রু পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রথম সঙ্গীতটির ব্যবস্থাপনা করা হয়েছিল। এই প্রথম সঙ্গীতটি এটি যে ভিক্ষু নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে রয়েছে 499 জন ছিলেন সর্বাভিজ্ঞ অরহত, একেবারে উচ্চ পর্যায়ে অরহত। কিন্তু একজন মাত্র ছিলেন সেই শ্রোতাপত্তি লাভী, তিনি ছিলেন আমার আনন্দবান্তে। এই আনন্দবান্তে তৎকালীন সময় হয়েছিল শ্রোতাপত্তি লাভী। এই শ্রাবণী পূর্ণিমার ভোর সকাল তিথিতেই সকালে কিন্তু তিনি সূর্যোদয়ের সাথে সাথে অরহত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং তিনি এই অরহত ফলে প্রতিষ্ঠিত হওয়ার পর সে আসন গ্রহণ করছিলেন। তাকে যখন ওই সঙ্গীতের জন্য নির্ধারণ করেছিল এই জন্য যে তিনি ছিল ধর্ম ভাণ্ডারকারী এবং বুদ্ধের প্রধান সেবক 2টা, এবং 3 নম্বর হচ্ছে শ্রুতিধর। এই 3টা গুণ একজন মাত্র এই আনন্দবান্তের জীবনে একেবারে মানে গুণ সম্পন্ন ছিলেন। এই কারণে তিনি শ্রোতা হতে লাভে হলেও অতঃপর তাকে সেই সঙ্গীতের আসন দান করেছিল। কিন্তু এই বিষয়টা শুনে আনন্দবান্ত খুবই ব্যাহত হয়েছিল এবং কষ্ট অনুভব করেছে, দুঃখ অনুভব করেছে। আরে এমন সর্বিজ্ঞ রহস্য সঙ্গের সাথে একই আসনে আমি কিভাবে এই আসন গ্রহণ করব? দেখেন কিরকম একটা অনুধাবন করলো। অথচ তিনি তখনও কিন্তু শ্রোতা ভর্তি হলে লাভী ছিলেন, কিন্তু তারপরেও তার মধ্যে হৃদয়ের মধ্যে জ্ঞানের মধ্যে জাগ্রত হলো, আরে আমি কিভাবে এত সর্বিজ্ঞ রহস্য সঙ্গের সাথে আমি তাদের সমান আসন গ্রহণ করব? এটা আমার জন্য খুবই বিষয়। অথচ বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখি, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় অনেক গৃহী উপাসিকা বা উপাসক একেবারে বান্তেদের সাথে একেবারে গা ঘেঁষে একই সারিতে অনেক সময় দেখা যায় আসন গ্রহণ করে। কিন্তু এই বিষয়টা আমি আনন্দবান্তের বিষয় ঘটনা থেকে একেবারে তাজ্জব হয়ে গেছি যে তিনি অথচ বুদ্ধের সেই 25 বছর পর্যন্ত সেবক ছিলেন, এত বিষয় সম্পন্ন থাকার পরেও তিনি যেহেতু অরহত ফলের প্রতিষ্ঠিত ছিল না, এটার জন্য তিনি এরকম সারা রাত কর্মপ্রচেষ্টা চালিয়ে গেছে অরহত হওয়ার জন্য। যদিও বা শ্রাবণী পূর্ণিমার তিথি সকালে অর্থাৎ সঙ্গীত শুরু হওয়ার আগে তিনি কিন্তু অরহত ফলে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু ওই যে আসন গ্রহণ করার একটা মনের মধ্যে দ্বিধান্বিত ছিল। তাহলে আমাদের সকলের উচিত এই বিষয়টাকে সিদ্ধান্ত বা শিক্ষা নেওয়া উচিত যে আমরা কিভাবে কোন আসন গ্রহণ করব, কিরকম আসন গ্রহণ করা উচিত, এটা কিন্তু আমরা শিক্ষাটা পাইয়ে থাকি। তো যা হোক, এই 2টা বিষয় 3টা বিষয় সংগঠিত দেখা যায়। আর একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় উপসদ। দ্বিতীয় উপসদ অবশ্যই ভিক্ষু সঙ্গীদের জন্য এটা এরকম, কোন ভিক্ষু যদি আষাঢ়ী পূর্ণিমার তিথিতে যদি উপসদ কোনো কারণবশত যদি অধিষ্ঠান করতে না পারে, বসবাস ধরতে না পারে, তাহলে শ্রাবণী পূর্ণিমার তিথি থেকে তারা এই বসবাস দান করতে পারে। তবে এখানে কিছু বিনয়গত কাজ থাকে, সেটা হচ্ছে কি, ওই শ্রাবণী পূর্ণিমা তিথিতে যে ভিক্ষু বসবাস গ্রহণ করে তিনি কিন্তু কঠিন সেবা গ্রহণ করতে পারে না। এখানে একটা কিন্তু মানে কঠিন সেবা দান, তার মাধ্যমে কঠিন সেবা দান মানে অধিষ্ঠিত হয় না বা করা যায় না। এখানে বিষয়ে কিছু বিনয়সম্মত বিষয় আছে। যা হোক, এটা যেহেতু ভিক্ষুদের জন্য এটা বলতেছি না, শুধুমাত্র ঘটনাটা বলতেছি। দ্বিতীয় উপসদ এখানে গ্রহণ করা যায়, এটা একটা বর্ষবাসের দ্বিতীয় মানে বর্ষ বা দ্বিতীয় বর্ষা হিসেবে অধিষ্ঠান করা যায়। এই ঘটনাগুলো শ্রাবণী পূর্ণিমার তিথিতে হয়েছিল। জাস্ট আমি একটু সকলের জ্ঞানার্থে বা যারা জানে তাদের জন্য আরো পরিষ্কার ভাবে জানা হলো, আর যারা জানে না তাদের মধ্যে আরো একটু জানা হলো, এটার জন্য একটু চেষ্টা করলাম বলার জন্য। সময় যদিও বা একটু বেশি নিয়ে ফেললাম আজকে। পরিশেষে আমি আজকে অনুষ্ঠানের সদর মহাদেশনা তিথি টানতে যাচ্ছি। আবারও পূজনীয় সকল সঙ্গীর প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি, এবং এতক্ষণ পর্যন্ত আপনারা অনেকে এখানে খুব কর্মব্যস্ত মানে ব্যস্ততা থাকার পরেও
এই বুদ্ধি ধর্মবাণী শ্রবণ করার জন্য এখানে সংযুক্ত আছেন। আসলে খুবই আপনাদের এই শ্রদ্ধা চেতনা, বীর্য চেতনা, এটা অত্যন্ত আমি দেখে অবাক হয়ে যাই, পুলকিত হই। এবং এই যে আপনারা এখানে স্বধর্ম দেশনা শ্রবণ করেন, এই স্বধর্ম দেশনা লাভ বড় দুর্লভ। আজকে আপনারা মনুষ্য জীবনে এসেছেন, এই সময়ে উপস্থিত হয়েছেন এবং ওই রকম চেতনা আপনাদের মধ্যে আসে বিদায় এইরকম অনলাইনের মাধ্যমে বা এইভাবে আপনারা অংশগ্রহণ করতে সক্ষম হচ্ছেন। আর আপনাদের মতন হাজার হাজার কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণী রয়েছে যাদের মাধ্যমে পুণ্য সঞ্চয় করা সম্ভব হয়ে উঠে না। তা আপনারা অত্যন্ত দুর্লভ সময়টা এখানে অতিবাহিত করছেন। এই মনুষ্য জীবন আপনাদের জন্য পরম মঙ্গলকর, পরম মঙ্গলকর হচ্ছে। এবং এই স্বধর্ম দেশনা শ্রাবণ, 10 মিনিট ভাবনা এবং শীলে প্রতিষ্ঠিত হওয়া, এই বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত কল্যাণকর। এই মনুষ্য জীবনের জন্য বলা যায় আশীর্বাদ। এই মনুষ্য জীবনের জন্য আপনার আশীর্বাদ হিসেবে আপনি জন্ম জন্মান্তরে এই ফলগুলো লাভ করতে সক্ষম হবেন এবং নির্বাণ অধিগমন করার ক্ষেত্রে খুবই সহায়ক হবে বলে আমি মনে করি। তার জন্য আপনাদের সকলের জন্মমঙ্গল এবং আপনাদের যে চেতনা, প্রার্থনা, বাসনা রয়েছে, এই বাসনা চেতনা পরিপূর্ণতা হোক, এই আশীর্বাদ নিবেদন করি। পরিশেষে আমিও এই যে বৌদ্ধের ধর্মের যে কিছু পরিমাণ আমার সাধারণ জ্ঞানে ধর্মধান করলাম, এই ধর্মধানের মাধ্যমে যে পুণ্য সঞ্চয় করতে পেরেছি, এই ধর্মধানের পুণ্যের প্রভাবে আমিও যেন জন্ম জন্মান্তরে প্রজ্ঞার অধিকারী হতে পারি, অতি শীঘ্রই যেন মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারি। এবং যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করতে না পারি, ততদিন তো অবশ্যই জন্ম নিতে হবে। এই জন্মগুলোতে যেন শীলবান, শীলবতী পিতা মাতা এবং আর্য জ্ঞানী এবং সুপ্রতিষ্ঠিত বংশ যেন জন্মগ্রহণ করতে পারি, এই প্রার্থনা, প্রজ্ঞার অধিকারী হতে পারি এই প্রার্থনা, এবং সম্যক সমুদ্রের সাক্ষাৎ লাভ করতে পারি এই প্রার্থনাকে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ নিবেদন করে আজকের মতো করে এখানে সধর্ম দেশনা ইতি টানলাম। সাব্বিহ সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, গত 3 আগস্ট মক্কি এবং পঞ্জাশি সম্পর্কে আলোচনা করেছেন, তাও সময় উপযোগী অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। আজকেও পূজনীয় ভান্তে সময় উপযোগী এবং অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। জনগণ থেকে বন্দনা। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছেন, তাদের সুস্থতা এবং আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না বড়ুয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বান্তে সংসার কন্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বাণং স্বস্তি কারণাত্তায় ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা edang no yatinang hutu sukita huntu inatayo edang no yatinang hutu
Sukita honto inatayo. Edang no yatinang hoto. Sukita honto inatayo. Unname udakang batang jata ninnang pavatati. Eva meva eto dinnang petenang pakapati. Etabari bahapura paripuranti sagarang. Eva tabari bahapura paripuranti sagarang eva mebang ito dinang petenang pokapati etta batasa ammehi sampadang punya sampadang sabbe satta sabbe deva sabbe buddha sabbe naga sabbe yakka sabbe brahma anumatantu sabba sampatti siddhiya Anumantam Jagatasa Bombata Devanaga Maitika Puyantang Anumoditva Sirang Rakantu Buddha Sasanang Sirang Rakantu Desanang Sirang Rakantu Mangparang Imena Puyakamena Mame Bala Sama Gama Satang Sama Gama Yutu Yabanibanang Patia Idang Medanang Idang Me Puyang Idang me silang asabakaya bahang utu idang me puyang nirvanasa pasayu utu bhavatu ditatu sadhu সাধু সাধু সাধু। sadhu পূজনীয় ধর্মদেশক ভান্তে যে মূল্যবান দেশনা করেছেন তার এই উপরে ভিত্তি করে কারো যদি কোনো কিছু জানার থাকে অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি দ্বিতীয় পর্ব সঞ্চালনা করার জন্য। নমস্কার। নম বুদ্ধায়। ত্রিলোক শ্রেষ্ঠ জগৎগুরু মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর আশীর্বাদক ভরভান্তে, উপদেষ্টা ভান্তে, আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। এখন অভিমত প্রকাশ করার জন্য আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মমতা বড়ুয়া মহাদয়া দিদিকে। কলকাতা থেকে মমতা বড়ুয়া মহাদয়া। দুঃখিত, নেটওয়ার্ক জনিত সংযোগ থেকে বিচ্ছিন্ন। এখন রাঙামাটি থেকে স্বপ্না বড়ুয়া বসে। আচ্ছা সাধু 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 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমি প্রথমে ছিল পূজ্য মহাকারণে তথাগত সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি আমাদের ভারতের ষষ্ঠ সংখ্যারাজ ভান্তে দিকপাল মহাতের বান্তেকে, যিনি আমাদেরকে প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান ধ্যান পরিচালনা করেন। আর 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 ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি আজকে ধর্মাদেশক ধাম থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আর আমাদের ITSS সংযুক্ত সকল কৃষক কৃষিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আর ITS এর যারা কলা কুশলী আছে তাদের কারণে আমরা আজকে এই এত সুন্দর সুন্দর ধর্মদেশনা শুনতে পাচ্ছি, এদেরকেও আশীর্বাদ করতেছি। আজকে আমাদেরকে ভান্তে হিংসা পবিত্র ত্রিপিটকের আলোকে অভিধর্ম পিটকের খুব গল্প থেকে হিংসা পরায়ণ
পুগল কাকে বলে? পরের লাভ, সংস্কার, গৌরব, সম্মান, প্রতিপত্তি দেখে রাগান্বিত যারা হয়, ওই পুগল সমূহকে হিংসাপরায়ণ পুগল বলে। হিংসাপরায়ণ লোকেরা অন্যের উন্নতিকে সহ্য করতে পারে না, অন্যের গুণাবলী দেখতে পারে না। যেমন দেবদত্ত বুদ্ধকে হিংসা করত। হিংসাপরায়ণ ব্যক্তিরা সব সময় রোগাক্রান্ত থাকে। আমরা যেন ওই হিংসা পরায়ণ না হইয়া, আমরা যেন মূর্তি পরায়ণ হইয়া এই এই জগতে আহ, লোভ দেশ মোহমুক্ত হয়ে, হিংসা মুক্ত হয়ে জীবন যাপন করতে পারি। বান্তে আজকে আরো ওই শ্রাবণী পূর্ণিমা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আলোচনা করেছেন। শ্রাবণী পূর্ণিমার মাহাত্ম্য তিনটি সম্পর্কে, যেমন করণীয় মূর্তি সূত্র, মানে আজকে শ্রাবণী পূর্ণিমার দিনেই মূর্তি সূত্রটা আবিষ্কার হয়েছিল। আহ, কিছু সংখ্যক ভিক্ষুকে ধ্যান করার জন্য বনে জঙ্গলে পাঠিয়েছিলেন। ওখানে নানা উপদ্রবের জন্য ওরা ওখানে ধ্যান করতে পারে নাই। আবার ফিরে আসছিল যেতবন বিহারে, তখন বুদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করতে, তোমাদেরকে আমি অধিষ্ঠান করে নেটওয়ার্কে সমস্যা, সংযুক্ত হলে পরে আবার দেওয়া হবে। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া মহোদয় দাদাকে। শ্যামল বড়ুয়া। নেটওয়ার্ক সম্ভবত বিচ্ছিন্ন। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অমল বড়ুয়া দাদাকে। দাদা নমস্কার। নমস্কার। আমি প্রথমে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে। আমি বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের শ্রদ্ধেয় বড় বান্তে দিকপাল মহাতেরো বান্তের চরণে। আমি এই শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের প্রধান সমন্বয়কারী আহ শ্রীমৎ পূজনীয় ইন্দ্রবংশ ভিক্ষুর চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের সদ্ধর্ম দেশক। বরাবরের মতোই আমরা যার দেশনা শুনে আমরা খুব প্রাণিত হই, আমরা খুব সুখানুভব আহ উপলব্ধি করি। ধর্ম শ্রবণ করে আমরা খুবই সমৃদ্ধ হই। আমাদের আজকের পূজনীয় শ্রীমৎ জ্যোতি বিপুলানন্দ তেরো মহোদয়ের চরণে আমি বন্দনা জানাই। আমি বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস গ্রুপের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত যে সকল ভিক্ষু সংঘ আমাদেরকে প্রতিনিয়ত ধর্ম দান করে, আমাদের ধর্ম চেতনার উদ্যোগ করছেন, ধর্মচক্ষু উন্মিলিত করে যাচ্ছেন, সেই সকল ভিক্ষু সংঘের পাদমূলে আমি বন্দনা জানাচ্ছি এবং অন্যান্য শ্রাবণ সংঘ যারা আছেন ওনাদের পাদমূলেও আমি বন্দনা জানাচ্ছি। এবং শ্রদ্ধা চিত্তে পরম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের আইটিএস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু মিলন বড়ুয়া দাদা সহ আর বাবু প্রবীর সিংহ দাদা, যার মানে কি বলবো, মানে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের এই আইটিএসএস গ্রুপের ধর্মদান অনুষ্ঠানটা মানে আরো একটা নতুন মাত্রা যুক্ত হয় প্রতিদিন। প্রবীর দাদার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি পরম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, বিশেষ করে মৃদুল কান্তি সিংহ দাদা সহ অন্যান্য যারা আছেন কলাকুশলী, এবং আমাদের আইটিএস গ্রুপের সাথে প্রতিনিয়ত যে সকল দিদি দাদা
শ্রদ্ধেয় উপাসক উপাসিকা যারা আছেন সবার প্রতি আমার আহ ভক্তিপূর্ণ নমস্কার জানাচ্ছি, এবং যারা অন্যান্য অনুজ আছেন সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আহ বান্তের দেশনা আগেই বলেছি, বান্তের দেশনা বরাবরের মতোই আমাদেরকে আসলে প্রাণিত করে, আকর্ষণ করে। ভান্তে আমাদের আহ শ্রদ্ধেয় পূজনীয় ভান্তে আজকে আহ হিংসা পরায়ণ উগ্র সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে ভান্তে যেটা দেশনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে যদি বলি, অর্থাৎ যে কোনো ব্যক্তি যখন অন্যের লাভ সৎকার স্বরূপ দেখে, প্রতিপত্তি, সুখ, পূজা দেখে আহ মানে সে যদি সহ্য করতে না পারে অন্যের ভালো কিছু সম্পর্কে সানন্দে গ্রহণ করতে না পারে, এটাকে আসলে মানে আহ হিংসা পরায়ণতা বলা হচ্ছে। আর যে সমস্ত পুকগুলোর মধ্যে এই ধরনের চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকে তাদেরকে আহ ঈর্ষান্বিত বা হিংসা পরায়ণ পুকগুল হিসেবে মানতে দেশনা করেছেন। তা আসলে আহ এটা চিত্তের, আমাদের বৌদ্ধ শাস্ত্র মতে ভান্তে দেশনা যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ শাস্ত্র মতে চিত্তের একটা অকুশল অবস্থা বা বিষয়কে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ঈর্ষাপরায়ণ ব্যক্তি যারা অপরের সুখ, গুণকীর্তি গুণকীর্তি দেখে হিংসা করে, ভান্তে উদাহরণস্বরূপ বলেছেন সহকারী জজ, হ্যাঁ, ওর বাবা যে একজন গরিব বা অন্যের বাড়িতে কাজ করতো সেটাকেই প্রাধান্য দিয়ে মতামত দিচ্ছিল, এটা ভান্তে একটা উদাহরণস্বরূপ বলেছিলেন। এটা আসলে ঈর্ষাপরায়ণ ব্যক্তির মানে এটা আহ ঈর্ষাটা বা অন্যের কিছু মানে সহজে মেনে নেওয়াটা এটা সম্ভব হয় না। সেই জন্য মনোমালিন্য সৃষ্টি হয়। যেমন অনেক বান্দে দেশনা করেছেন অনেকে নতুন কাপড় পরলেও সেটা সহ্য করতে পারে না, একটা ঈর্ষান্বিত মনোভাব সৃষ্টি হয়। তো ঈর্ষাপরায়ণ পরায়ণতা সৃষ্টি হলে কি হয়? চিত্তের মধ্যে আমাদের দহন সৃষ্টি হয়। যেমন দেবদত্তের সাথে বুদ্ধের যে দ্বন্দ্ব, সেটা উদাহরণ হিসেবে বান্তে দেশনা করেছেন। তারপর গরিব ঘরের ছেলে সন্তান, কোনো শিক্ষার্থী A+, গোল্ডেন A+ পেলে আমরা অনেকে ঈর্ষান্বিত হই, বান্তে সেটাও উদাহরণস্বরূপ বলেছেন। অঙ্গুলিমালের জীবন পরিক্রমা সম্পর্কে আহ আহ বান্তে দেশনা করেছেন। তারপর চিন্তা মালবিকার ভগবান বুদ্ধের প্রতি যে ঈর্ষাপরায়ণতা, সেটাও আহ আমরা সবাই জানি ভান্তে দেশনা করেছেন। ভান্তের দেশনার মধ্যে নতুন নতুন আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছি। অর্থাৎ ভগবান তথাগত বুদ্ধ ঈশ্বরপরায়ণতার একটা অকুশল সৃজনকারী হেতু হিসেবে তো ভান্তে প্রথমেই বলেছেন। এটার ভয়াবহ বা পরিণাম খুব মানে পরিণাম খুবই ভয়াবহ। যারা ঈশ্বরপরায়ণ হয় তারা বড় বড় রোগে আক্রান্ত হয়, মরণের পরও আহ অকুশল অকুশলতা অপেক্ষা অকুশল ফল অপেক্ষা করে। এটা একমাত্র ঈর্ষাপরায়ণ ঈর্ষাপরায়ণতা এটা ত্যাগ করা যায় কিভাবে? ভান্তে বলছেন একমাত্র মার্গফল লাভী যারা আছেন ওনারাই শুধু ঈর্ষাপরায়ণতা আহ কি করতে পারে না, অর্থাৎ ঈর্ষাপরায়ণতার পরিবেশটা থাকে না, মন মানসিকতা থাকে না। একমাত্র মার্গফল লাভী আহ প্রজ্ঞাবান যারা বিশেষ করে ভিক্ষু বা আমাদের যারা আছেন, একমাত্র ওনারাই শুধু এটাকে অ্যাভয়েড করতে পারে। আমরা জন্ম জন্মান্তর বিভিন্ন তৃষ্ণা কয়ের মাধ্যমে এটা আমরা কখনো আসলে পরায়ণতা বা হিংসা, এটা আমরা কখনো কি করতে পারি না, মানে আমরা পরিত্যাগ করতে পারি না। তা আসলে আমি একটু অ্যাড করব ভান্তের দেশনার সাথে। ঈর্ষাপরায়ণতার মূল ধারণা তো আমরা ভান্তের দেশনার মাধ্যমে পেয়েছি। এটা অনেকগুলো আহ মানে কিছু কারণ আছে যেটা ভান্তেও দেশনা করেছেন, যেমন অন্যের সাফল্য সুখ সহ্য করতে না পারা। আরেকটা হচ্ছে মনের কলুষতা। বৌদ্ধ দর্শনে যেমন ঈর্ষাকে মনের এক ধরনের বিষ হিসেবে ধরা হয়, যা মনকে কলুষিত করে, একজন ব্যক্তিকে আভ্যন্তরীণ শান্তি থেকে বঞ্চিত করে, এটি মনকে অস্থির এবং অসন্তুষ্ট করে তোলে। এটা ভান্তে দেশনার মধ্যে বলেছেন। তারপর একটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে অজ্ঞানতা। আমরা চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ এগুলি সম্পর্কে যথাযথভাবে
উপলব্ধি না করা, সেভাবে নিজের জীবনাচরণের মধ্যে প্রতিফলন না ঘটানো, এই অবিদ্যা থেকে উৎপত্তি হিংসা বা ঈর্ষাপরণতা সৃষ্টি হয়। বুদ্ধের মূল শিক্ষা অনুযায়ী সকল দুঃখের মূল কারণ হলো অবিদ্যা এবং তৃষ্ণা অর্থাৎ লোভ। যখন একজন ব্যক্তি নিজেকে এবং অন্যকে আলাদা ও বিচ্ছিন্ন সত্তা হিসেবে দেখে, তখন সে তুলনা করতে শুরু করে এবং এই তুলনা থেকে ঈর্ষার জন্ম হয়। যেমন আমাদের বিশেষ করে খুবই কাছের ঘনিষ্ঠ যদি কেউ ভালো ভান্তে যেটা দেশনা করেছেন, অর্থাৎ মানে কোনো শিক্ষার্থীর ভালো ফলাফলে আমরা মানে নিজের পরিবারের যদি কেউ খুব নিকটাত্মীয় রক্তের সম্পর্কের এরকম যদি কেউ ভালো ফলাফল অর্জন করে, আমরা কিন্তু ঈর্ষান্বিত হই না, আমরা আনন্দ অনুভব করি এবং সবাইকে এটা শেয়ার করি। কিন্তু যখনই মানে আমাদের মানে একই গ্রামের বা একই পাড়ার একই মানে আহ মানে পরিবারের না, অর্থাৎ একই এলাকার বসবাসকারী অন্য কোনো শিক্ষার্থী যদি কোনো ভালো রেজাল্ট করে, তখন কিন্তু আমরা ঈর্ষান্বিত হই। হ্যাঁ, এটা বিশেষ করে আরেকটা বলা হচ্ছে কর্মফল। বৌদ্ধ কর্মবাদ অনুসারে ঈর্ষা একটি অকুশল কর্ম যা অশুভ কর্মফল সৃষ্টি করে। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কেবল নিজেরই ক্ষতি করে না, বরং এর প্রভাবে সে অন্যদেরও ক্ষতি করার ইচ্ছে পোষণ করে। এর ফলে সরি এর ফলে পরবর্তী জীবনে এর ফল ভোগ করতে হয়। তো ভান্তে যেটা দেশনা করেছেন এটার সাথে আমি একটু মিল রেখে কিছু পয়েন্ট যুক্ত করেছি। ঈর্ষা দূর করার উপায়: বৌদ্ধ ধর্মে ঈর্ষাকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করার পাশাপাশি এর থেকে মুক্তির পথও দেখিয়েছে। যেমন মুদিতা ভাবনা, সহানুভূতিশীল আনন্দ। অর্থাৎ ঈশ্বর সবচেয়ে কার্যকরী প্রতিষেধক হলো মুদিতা ভাবনা। মুদিতা মানে অন্যের সুখ, সাফল্য এবং সমৃদ্ধি থেকে আনন্দিত হওয়া। ঈশ্বর যখন অন্যের ভালো দেখে কষ্ট দেয়, মুদিতা তখন সে ভালো দেখে আনন্দ দেয়। এর মাধ্যমে মন থেকে ঈর্ষা, হিংসা এবং বিদ্বেষ দূর করা যায়। তারপর হচ্ছে মৈত্রী ভাবনা, করুণা ও ভালোবাসা। অর্থাৎ মৈত্রী ভাবনা আমরা জানি করুণা ও ভালোবাসার জন্য যে ভাবনা, সকল জীবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা মৈত্রী ভাবনা ঈর্ষা দূর করতে সাহায্য করে। যখন একজন ব্যক্তি সকল প্রাণীর মঙ্গল কামনা করে, তখন তার পক্ষে কারো প্রতি ঈর্ষান্বিত হওয়া কঠিন হয়ে পড়ে। আরেকটা হচ্ছে কারণ হচ্ছে প্রজ্ঞা, অর্থাৎ সঠিক জ্ঞান। বৌদ্ধ ধর্ম শেখায় যে সবকিছু অনিত্য, ক্ষণস্থায়ী এবং অপরিবর্তনীয় নয়। হ্যাঁ, যখন একজন ব্যক্তি এই সত্য উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে যে অন্যের সম্পদ বা সাফল্যও চিরস্থায়ী নয়। সে জ্ঞান ঈশ্বরকে প্রশমিত করতে সাহায্য করে। আর হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের ঈর্ষাকে পরিত্যাগ করতে পারে। নিজেকে এবং অন্যকে পৃথক সত্তা হিসেবে না দেখে, বরং সকলকে পরস্পর সংযুক্ত হিসেবে দেখার চেষ্টা করা। যখন একজন ব্যক্তি বোঝে যে সকলের মধ্যে একই ধরনের বোধিসত্ত্ব বা বুদ্ধ হওয়ার ক্ষমতা আছে, তখন ঈর্ষা আপনা আপনি হ্রাস পায়। এগুলির মাধ্যমে আসলে আমরা মূলত আহ মানে ঈর্ষাকে দূরীভূত করতে পারি। তো আমাদের বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, আমরা সবাই জানি আমরা সবার দৃশ্য অদৃশ্য সবার আমরা মঙ্গল কামনা করি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, এটা আমরা কামনা করি। তো আসলে এটা যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি এরকম করতে পারি, মানে সবার প্রতি মৈত্রীময় কুশল চিত্ত নিয়ে, সবার প্রতি সন্তুষ্ট চিত্তে, মানে আহ বিশেষ করে আমরা আমাদের যে মনের কলুষতা দূর করার চেষ্টা করি, যথার্থভাবে যদি আমরা চারি আর্য সত্য বা আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসারে আমাদের আহ জীবনাচরণ আমরা প্রতিফলন ঘটাই, তাহলে আমরা কিন্তু বিশেষ করে আহ মানে তৃষ্ণা বা তৃষ্ণা যদি ক্ষয় করতে পারি আস্তে আস্তে জন্ম জন্মান্তরে, এটা আসলে আমাদের গৃহী জীবনে কখনো সম্ভব না। একমাত্র আর্য শ্রাবক যারা বুদ্ধ আহ মানে শ্রাবক সঙ্গে যারা আছেন, আহ পূজনীয় ভিক্ষু সঙ্গ যারা আছেন, ওনারাই আসলে মানে আমি মনে করি এটা তৃষ্ণা কয়ের বিষয়টা খুব মানে আহ খুব সহজ হয়। তো যে আমি আর বেশি কিছু না বলে অনেক সময় নিয়ে নিয়েছি বানতে, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থনা করবেন। আমি আপনার দেশনার সাথে কিছু নিজস্ব অভিমত ব্যক্ত করেছি। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইটিএস গ্রুপের আহ যারা কলাকুশলী আছেন, যাদের বদান্যতায় আমরা আসলে এই পূজনীয় ভিক্ষু সংঘের ভগবান বুদ্ধের মুখনিসৃত সুন্দর সুন্দর দেশনা বা সুন্দর উপাখ্যান, বাস্তব ঘটনা, যেমন বান্তে যেটা শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য,
তারপর করণীয়মেত্য সূত্রের মানে উদ্ভব সহ, তারপর অঙ্গুলিমালের জীবন পরিক্রমা, আরো অনেক বিষয় আমরা আসলে আগে ভাষা ভাষা জানতাম। বান্তে আমাদের সুন্দরভাবে আমাদের দেশনা করেছেন, সেই জন্য বান্তের চরণতলে আমি আবারও পূজা জ্ঞাপন এবং বন্দনা জানাচ্ছি। বান্তের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি, এবং আমার এই ক্ষুদ্র জীবনের জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি দান করছি। এবং সাথে সাথে আমি আবারও যারা কলাকুশলী আছেন, আমি সবার প্রতি আহ পরম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই, এবং আমাদের এই আইটিএস গ্রুপের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, যাতে আমাদের আরো এই প্রসারের মাধ্যমে আমাদের সারা বিশ্বব্যাপী আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, আমরা আরো পূজনীয় বান্তিদের মুখনিসৃত সুন্দর সুন্দর দেশনা আমরা শুনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার অভিমত ব্যক্ত এখানে শেষ করছি। বন্দনা বান্তে। সাধু সাধু। উপাসক মহোদয়কে আশীর্বাদ এবং পুণ্যদান করে খুব সুন্দরভাবে আপনি বিষয়টা সম্পর্কে আরো আলোকপাত করেছেন, সংযোজন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো আমি যদিও বা আমার মাধ্যমে কিছু জিনিস মানে বাদ পড়ে গিয়েছিল, না না না, এটা বাদ আপনাদের বাদ মাধ্যমে করে নাই, এটা মুক্ত আপনার হয়েছে। সাথে আমি অ্যাড করেছি। আপনি হ্যাঁ, আসলে সবগুলো বলেছেন, হ্যাঁ, আমি জাস্ট না পয়েন্ট আকারে বিষয়গুলো, বলার চেষ্টা করেছি, ঠিক আছে। হ্যাঁ, পয়েন্ট আকারে বলেছেন। এটা ওই যারা অন্যান্য যারা পরবর্তীতে যারা শুনবে তাদের জন্য আরো সহজতার বিষয়টা আরো সহজ হয়ে গেছে আর কি। আমিও শিখেছি অবশ্যই। আমি যেটা বলে থাকি প্রায় সময়, আমরাও কিন্তু এখনো শিক্ষার্থী। হ্যাঁ, ভিক্ষু হয়েছি, এটা আলোচনা হয়। তবে আমাদেরও কিন্তু অনেক কিছু শিখার বিষয় আছে। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, বিজ্ঞানী আইনস্টাইনও কিন্তু এই কথা বলেছিল। একবার এক ভদ্র মহোদয় আইনস্টাইনকে বলেছিল, আপনি একটু প্রাইভেট পড়ান বা শিক্ষার্থীদেরকে পড়ান, এটা সম্পর্কে বলেছিল। তখন আইনস্টাইন বলেছিল, না, আমি তাদের থেকে বেশি শিখি। তখন বলতেছে, ওই ভদ্র মহোদয় বলতেছে, আপনি এত মহান ব্যক্তি, এত গুণসম্পন্ন ব্যক্তি হয়ে আপনি কিভাবে একজন থেকে আপনার শিক্ষার্থী থেকে আপনি কিভাবে শিখেন? তখন বলতেছে, দেখো, আমি যখন ওনাকে প্রাইভেট পড়াই, উনি যখন একটা অঙ্ক ওনাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করি, আমি এই অঙ্কটাকে তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর জন্য চেষ্টা করি। তাহলে আহ, এক প্রকারে বলা হয়েছে নাকি একটা অঙ্ক নাকি 17 প্রকারে করা যায়। বলতেছে ওনাকে আমি 17 মানে 4-5 ভাবে ওনাকে অঙ্কটা বোঝানোর জন্য চেষ্টা করি, কিন্তু উনি শিখে একটা। তাহলে তার মানে কি, আমি ওনাকে যে 5 ভাগে যে বোঝানোর জন্য চেষ্টা করি, এটা কেন ওখান থেকে শিখি। অর্থাৎ এই জন্য বলা হয় তাকে অবশ্যই শিক্ষার কোনো শেষ নাই। এখানে আমার খুব ভালো লেগেছে, আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এই জন্য আমি আপনাকে প্রথম যখন দেখেছিলাম তখনও বলেছিলাম, আপনাদের মতন আহ, গুণী ব্যক্তিদের কিন্তু এই প্ল্যাটফর্মে আসা কিন্তু উচিত আমি মনে করি। এটা আমি প্রথমে বলেছিলাম, হয়তো আবার পুনরায় বলতেছি। খুব ভালো লেগেছে আপনার অনুধাবন গুলো। এটা আমাদের জন্য, সকলের জন্য মঙ্গলকর। আপনার আশা করি সুস্থতা লাভ হয়েছে, যেটুকু দেখা যাচ্ছে। তো এই যেন সুস্থতা, আরো সুস্থতা থাকে, নিরাপদ নিরোগ জীবনে সুন্দর নিরাপদে। এখন রাস্তাঘাটে তো বিভিন্ন অবশ্য সমস্যা দেখা যায়। যাতে রাস্তাঘাটে যেন নিরাপদ ভাবে সুন্দরভাবে থাকেন, এটাই পুণ্যদান করে আশীর্বাদ করি। এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে যেন আরো সকল বিষয় ক্ষেত্রে আপনাদের পদচারণা হয় বা আলোচনা হয়, এটাই আশীর্বাদ করি। আমাকেও আপনারা পুণ্যদান করবেন, আমরাও যেন সুস্থ ভালো থাকতে পারি। আহ, ধন্যবাদ এবং বন্দনা আশীর্বাদ রয়েছে। বন্দনা বান্তে। সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন পূর্বক আহ্বান করছি কলকাতা থেকে মমতা বড়ুয়া মহাদয়া দিদিকে। এখান থেকে আমার বন্দনা জানাই। আজকে ফুটবল পাইয়াতি সম্বন্ধে ভান্তে যে পড়লেন, খুব ভালো লেগেছে। এখন যে অমর বাবু যে বললেন, খুব ভালো লাগলো। আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে চলে গিয়েছিলাম মোবাইলটা খুলে। ওই জন্য আমি থাকতে পারিনি এতক্ষণ। এমনি পুরোটাই শুনেছি, শোনার পর
খুব ভালো লেগেছে ভানতে আজকে আমার। আ- আর পুতগল পাইয়াতি ভানতে ওই যে অভিধর্মের মধ্যে আছে না, হ্যাঁ আমি বলছি। উপাসিকা, হ্যাঁ অভিধর্ম পিটকে হ্যাঁ, অন্তর্গত। হ্যাঁ, অভিধর্ম পিটকে আছে। এখানে বলছে যে এই যে একক পুতগল, তারপরে দ্বিবিধ পুতগল, ত্রিবিধ পুতগল, এরকম কোন দশবিধ পর্যন্ত আছে তো। হ্যাঁ হ্যাঁ তা আমি দেখছি যে আবার নির্দেশ বলে আছে, নির্দেশের মধ্যে এই আপনি যেটা বললেন ঈর্ষা সম্বন্ধে, দিক পুতগল প্রজ্ঞপ্তি নির্দেশের মধ্যে রয়েছে এটা। এর আগের দিনে ভান্তে এটা বলেছিলেন পর্যাসী পুতগল। হ্যাঁ, পর্যায় পুতগল সম্পর্কে বলা হয়েছে। পর্যাসী পুতগলটা যে বলেছিলেন আমি একদিনকে শুনিনি। আর পর্যাসী মানেটা কি? ও, পুনরায় আলোচনা করতে হবে আর কি। আচ্ছা যা হোক, পর্যায়সী পুগল যে বিষয়টা বলা হচ্ছে এখানে হচ্ছে আহ, একে অন্যের সাথে তুলনা করা। তুলনা করাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ গুণের বলা হচ্ছে। যেমন ধরেন আপনি এটুকু, একজন আপনার একজন উপাসিকা বলতেছে, হ্যাঁ ওনার থেকে কি আমি কম নাকি, ওনার থেকে কি আমি কম জ্ঞানী নাকি, এই ধরনের অনেক সময় একটা মনের একটা ধারণা আছে, হিংসাত্মকমূলক বা ঈর্ষাত্মকমূলক বলা যায়, বিরূপ দৃষ্টিভঙ্গি আর কি। এটা খারাপ একটা মনের চিত্তের বিষয়। আহ, এটাকে এখানে পর্যায়সী পুগল হিসেবে উল্লেখ করেছেন আর কি। ঠিক আছে ভান্তে, বন্দনা। হ্যাঁ, তা আশীর্বাদ আপনার। আপনাকে অনেকদিন পর পেলাম। গতবারে মনে হয় না, আপনাকে পাই নাই, মনে হয় গতবারে। হ্যাঁ, গতবারে ছিলাম না, খালি রবিবার, গত হ্যাঁ হ্যাঁ রবিবারে হ্যাঁ, কথা। ছিলাম না। আমার বলতেছি, আমি মনে মনে ভাবছিলাম শিকার দেখা হয়নি। এখন তো আর মানুষের কোনো নির্দিষ্ট সীমানা নেই, কখন কি হয়। তারপরেও আপনি সুস্থতা আছেন, ভালো লাগলো। আবার দেখা হলো। আর যেন ভবিষ্যতেও দেখা হয়, সুস্থ যেন হ্যাঁ, থাকেন, এই প্ল্যাটফর্মে মানে সংযুক্ত এক এক থাকতে পারেন। হ্যাঁ রবিবার হ্যাঁ ছিল তো ওদিনকে, আর বাইরে নিমন্ত্রণ ছিল, গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আশীর্বাদ। এখন কিছু জানা ভালো থাকলে থাকবেন, আপনিও ভালো থাকবেন। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থাপক মহোদয় দাদাকে। বন্দনা, পূজনীয় ধর্মদর্শক থেকে ভান্তের দ্বিতীয় পর্বেও গত পর্বেও অত্যন্ত সুন্দর মূল্যবান দেশনা করেছেন। আমি সেগুলা আহ, পর্যালোচনা করি এবং আবার পুনরায় শুনি। আজকের দেশনা খুব সুন্দর হয়েছে। পূজনীয় ভান্তের মাধ্যমে আমার একটু জানার বিষয় ছিল ভান্তের। আমি এই মিসকে প্রশ্ন করি কিন্তু বুঝি না। 100 আঙ্গুলি যে গুরু দক্ষিণা দেওয়ার জন্য আঙ্গুলি মালার কাছে চেয়েছেন, মানুষ হত্যা করা পাপ যেন গুরু কেন এমন দক্ষিণা চেয়েছেন? পূজনীয় ভান্ত, হ্যাঁ, আমি জানতে সাধু চেয়েছিলাম। সাধু। বন্দনা করতে। খুব ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমার এই প্ল্যাটফর্মটা আরো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর হয়েছে। এবং আমাদের উপাসক মিলন বাবু মনের মতন একজন উপস্থাপক পেয়েছে বলে আমি মনে করি আপনাকে। এবং আজকে দেখতেই আপনাকে খুব কেমন যেন প্রফুল্ল, আনন্দিত অনুভব হচ্ছে মনে হচ্ছে আমার। আচ্ছা যা হোক, খুশি লাগতেছে আর কি আপনাকে দেখে আজকে, কেমন যেন সুন্দর লাগতেছে। যা হোক, যে বিষয়টা বলেছেন এটা হচ্ছে যাই, সেটা হচ্ছে কি 100 না, এটা ছিল 1000। 1000 আঙ্গুলের মালা, 100 না, 1000। আচ্ছা, এইটা করার কারণটা হচ্ছে গুরু তিনি তো জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। মূলত তার একটা টার্গেট ছিল, অর্থাৎ ওনাদের যে শিক্ষক ছিল ওই রাজপুত্র এবং বিভিন্ন রাজার সেনাপতি আছে, ওই সেনাপতিদের পুত্রগণ কিন্তু ওই পাঠশালার মধ্যে লেখাপড়া করছিল। তো ওনারা একটা ধারণা দিয়েছিল যে
মানে ভিন্নভাবে তো গুরুকে তাড়িত করছে যে উনি যদি লেখাপড়া করে এইভাবে থাকে, আমরা তাহলে এখানে থাকবো না। এখন রাজপুত্রগণ যদি বা রাজ পর্যায়ের উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ যদি ওনার পাঠশালা থেকে যদি চলে যায়, তাহলে তার ওই পাঠশালার যেটা সম্মান মর্যাদা গুণ এগুলো তার থাকে না। এক হ্যাঁ, এই কারণে কিন্তু তার প্রতি একটা ঈর্ষা পরিণত হয়েছিল, এবং তারা একটা গুরুকে একটা কুপরামর্শ দিয়েছিল। বলা হয়েছিল কি তার যেন মৃত্যু হয়, এটা চাই। এখন গুরু কি করবে? তাকে তার সরাসরি হত্যা করতে পারবে না বা এরকম অপরাধ যাইতে পারে না। এখন কি করা যায়? যেটা করা যায় সেটা হচ্ছে কি, গুরু এমন একটা উপায় করতেছে, মানে বলতেছে সাপও মারা যাক, লাঠিও ভাঙবে না, যেটা আমরা বাগদারের মধ্যে পাই আর কি। ঠিক তদ্রুপভাবে এখানে এই কাজটা করছে যে গুরু বুদ্ধি করে, অথচ ওনাকে মাধ্যমে যদি আমি 1000 আঙ্গুলের যে মালা যদি বা গুরু দক্ষিণে ছাই, তাকে তো অবশ্যই একজন একজন করে 1000 মানুষ হত্যা করতে হবে। আরে বাবা, 1000 তো দূরে তাকে 5-6 জন যদি মানুষ হত্যা করে, তাকে তো এমনিতেও মানুষেরা মেরে ফেলবে। তখন তো আর আমি কোনো অপরাধী মানে দৃশ্যমান ভাবে তাদের সাথে সংযুক্ত থাকি না, বা এই বিষয়টাকে মানে আমি আলাদাই থাকবো। অর্থাৎ তার নিজের অপরাধের কারণে নিজেকে মানে হত্যা করছে, এই ধারণাটা সকলের মধ্যে একটা ধারণা চলে আসবে। অর্থাৎ গুরু চাইছিল ওনাকে হত্যা হোক, এবং এই অপরাধটা যেন তার মাধ্যমে হয়েছে এটা যেন জানা না থাকুক। এই একটা শুকনো বুদ্ধি কাজ করতে গিয়ে কিন্তু তিনি তার ওনাকে এমন আদেশ দিয়েছিল যে যাতে মানে এইরকম একটা কাজ করা। নয়তো বা গুরু তো তাকে খুব ভালোবাসতো, ও বাধ্য হয়েছে। রাজপুত্র এবং সেনাপতির পুত্র অনেকে ছিল, ওনাদের পড়াশোনায় পরে বাধ্য হয়ে এরকম করতেছে। আরে বাবা, এখন তো অনেক ঘটনা করতেছে না, বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকে পর্যন্ত যেভাবে একটা অবস্থা হচ্ছে, সেই তুলনায় তো ওই তৎকালীন সময় রাজপুত্র মহারাজার পুত্র ওদেরকে প্রতি সন্তুষ্ট করার জন্য এই কাজটা তিনি বাধ্য হয়ে করছিল আর কি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে খুব সুন্দর একটা বিষয় এখানে আনিছেন, যদিও বা আজকে একটু সময় বেশি হয়ে গেছে আর কি। আশীর্বাদ জানাই। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার। এখন শ্রদ্ধাপূর্ব বন্দনা সহিত আহ্বান করছি ITSS এর উপদেষ্টা ভান্তেকে ভান্তের আশীর্বাণীর মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত করার জন্য ভান্তেকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে প্রধান ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় জ্যোতি বিপুল থেরো মহোদয়, শ্রদ্ধেয় ভান্তে উন্নত শিরে বন্দনা, কৃতজ্ঞতা জানাই। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন, ধর্মদেশনা দান করেছেন। প্রতিদিন ভান্তের যে বিষয়গুলো নিয়ে ধর্মদেশনা করেন, আসলে খুবই সুন্দরভাবে তিনি আলোচনা করেন এবং প্রাঞ্চল ভাষায়, যেটা অতি সহজে আমরা বুঝতে পারি। এবং বিগত দিনে যে ধর্মদেশনাগুলো সেগুলো খুবই আমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হয়, এভাবে সুন্দরভাবে তিনি আলোচনা করেন। আমার জন্য অন্তত, আমি চট্টগ্রামের ভাষা তেমন একটা বুঝি না, যার কারণে ভান্তে যখন এভাবে আলোচনা করে তখন বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি। আর আমাদের সাথে সংযুক্ত ছিলেন ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় ভান্তে, এই বয়সেও এখনো আমাদের সাথে প্রতিদিন আমাদের অনুষ্ঠানে সংযুক্ত থাকেন, শিল প্রদান করেন, 10 মিনিট ভাবনা পরিচালনা করেন। শ্রদ্ধেয় ভান্তেকে নত শিরে বন্দনা জানাই এবং ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করছি। এবং যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, ITS পেজ এবং ইউটিউবে যারা আমাদের অনুষ্ঠানটি প্রতিনিয়ত দেখেন বা ধর্মদেশনা শ্রবণ করেন, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদেরও নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করছি। আমরা ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের লাইভ প্রোগ্রাম ফেসবুক লাইভ থেকে আমরা এখন ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয় প্রতিদিনই। তো আপনারা আমাদের ITSS ইউটিউবে ITSS খুঁজলে সেখানে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো পাবেন। কারণ এটার কারণ হচ্ছে যে ভান্তিরা ধর্মদেশনাগুলো করেন, বিগত দিনে যে ধর্মদেশনাগুলো 1 মাস পরে সেই ধর্মদেশনাগুলো পুনরায় ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়, যে বিষয়টা আমরা পরবর্তী গেল মাসে আমরা লক্ষ্য করি। তারপর আমরা চিন্তা করি যে এই ধর্মদেশনাগুলো যাতে
অনেক বছর ধরে আমরা সেগুলোকে সংযুক্ত রাখতে পারি, সেগুলোকে আমরা একটা জুম ভার্চুয়াল প্রোগ্রাম বলেন, অনলাইন ভিত্তিক বলেন, সেখানে আমরা ধর্মদেশনাগুলো যেন সেভ করে রাখতে পারি, সেটা চিন্তা ভাবনা করে আমরা ITSS নামে একটা ইউটিউব খুলেছি, যাতে ওই ইউটিউবে আমাদের অনুষ্ঠানগুলো, প্রতিদিনের অনুষ্ঠানগুলো অনেক বছর ধরে থাকবে। যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আমরা সেখানে এই আলোচনাগুলো পুনরায় শ্রবণ করতে পারবো। এই বিষয়টা আমরা আগে জানতাম না। কিছুদিন আগে আমাদের ধর্মদেশনাগুলো আমরা যখন ITS পেজে ঢুকে যখন ওগুলো যখন সার্চ করি, তখন আমরা যে 30 দিন বা 40 দিন আগের যে ধর্মদেশনাগুলো সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না। তারপরে চিন্তা করলাম এটা কিভাবে কি হয়ে গেল। আগের বছরগুলোতে এরকম ছিল না, 2025 সালে মনে হয় এটা এভাবে হয়েছে, যার কারণে আমরা এখন ITSS নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা চাইলে সেখানে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন এবং পুনরায় ধর্মদেশনাগুলো আপনার 3 মাস বা 1 মাস বা 1 বছরের যে ধর্মদেশনাগুলো পুরাতন, ওগুলো আপনারা অতি সহজে ধর্মদেশনা শ্রবণ করার সুযোগ পাবেন। তো আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ধর্মদেশনাগুলো সংগ্রহ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। শুধু ফেসবুকে নয়, এই ফেসবুক লাইভ হওয়ার কারণে আমাদের এই জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হওয়া উপস্থিতের সংখ্যা কমে গেছে, কারণ অনেক সময় অনেকে সরাসরি সংযুক্ত হতে পারে না। ফেসবুক থেকে তারা সরাসরি অনুষ্ঠানটি দেখেন, সেখানে কমেন্টস করেন। যাই হোক, যেভাবেই হোক, আমরা চাই সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মাঝে স্বধর্ম শিক্ষা, স্বধর্ম আলোচনা, যে স্বধর্মের বিষয়ে ধর্ম দেশনা, এগুলো যেন তাদের কাছে পৌঁছানো যায়, এই ব্যবস্থা করার জন্য আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। শুধু আমরা ব্যক্তি জীবনে ভিক্ষু বলেন, উপাসক উপাসিকা বলেন, সবাই আমরা কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু এই সন্ধ্যা পরে মানে 8টার পরে আমরা 2 ঘন্টা যে এখানে সময় দিই, এবং ফেসবুক লাইভ ITS পেজ থেকে যারা অনুষ্ঠানটি শ্রবণ করার সুযোগ পাচ্ছে বা যারা সুযোগ পাচ্ছে না, পুনরায় পরের দিন সুযোগ এই অনুষ্ঠানগুলো বা এই দেশনাগুলো শ্রবণ করার সুযোগ পাচ্ছে, এটা ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামটি হওয়ার কারণে। কারণ আমরা নিজ নিজ গন্তব্যস্থানে বসে ফেসবুকে অথবা আমাদের একটি ল্যাপটপ বা একটা কম্পিউটার মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক থেকে অথবা সরাসরি সংযুক্ত হয়ে এই ধর্ম দর্শনাগুলো শ্রবণ করা আমরা সুযোগ পাই। দেশে যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা রয়েছে, অন্তত তাদের জন্য এটা খুবই উপকারী হয়েছে। তারা চেষ্টা করলে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে এবং পরবর্তী যে অনুষ্ঠানগুলো শ্রবণ করার সুযোগ পাচ্ছে। আমাদের মূল কথা, স্বধর্মে এলে থাকবো আলোকিত। আমরা চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বা অন্য যে অনলাইন ভিত্তিক অনুষ্ঠান, সেই সকল অনুষ্ঠানের মাধ্যমে স্বধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মাঝে স্বধর্ম শিক্ষা, আচার আচরণের পরিপূর্ণতা দান করে আমরা মিথ্যা দৃষ্টি থেকে বেরিয়ে এসে সঠিক ধর্ম দর্শন করে নিজেকে যেন আমরা সকলে সঠিক পথে অবলম্বন করাতে পারি, এই প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত নিজের টাকায় MB কিনে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা দান করেন। এই কারণে আমি শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে সবসময় বলি যে ভান্তিদের উদ্ধার মনের কারণে আমরা কিন্তু ITSS এই জুম ভার্চুয়াল প্রোগ্রামটি প্রতিনিয়ত অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ পাই। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা যারা আমাদের সাথে এখন সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ ITS পেজ, ইউটিউব থেকে যারা আমাদের অনুষ্ঠানে দেখছেন, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। আগামী দিন আবার আমরা একই সময় অনুষ্ঠান পরিচালনা করব। আপনারা পুনরায় আমাদের সাথে সংযুক্ত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্বধর্ম শিক্ষা নিজেকে আচার আচরণের পরিপূর্ণতা দান করে নিজের পরিবারকে সেই আলো দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকের প্রধান ধর্মদেশক ভান থেকে আবারও নতশিরে বন্দনা, কৃতজ্ঞতা জানাই। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। দাদা নমস্কার, শুভরাত্রি। দাদা কালকে কিন্তু অরুণ জ্যোতি বান্তে মহোদয় আছেন আর কি। আচ্ছা আচ্ছা, সবাইকে শুভরাত্রি, নবতিরোত্তমায়। পূজনীয় বান্তে আপনাকেও আমি নিমন্ত্রণ করতেছি আর কি, বান্তে খান করতেছি বান্তে। শুভরাত্রি সকল। বন্দনা বান্তে। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু।